আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর আসর আজকে শুরু করছি। আজকে প্রশ্নোত্তর আসর প্রথম প্রশ্ন হচ্ছে, সিজদার আয়াত মুখস্থ করার সময় বারবার সিজদা দিতে হবে? সিজদার আয়াতে যে সিজদা সেটা কি ওয়াজিব? সিজদার আয়াত মুখস্থ করার সময় বারবার সিজদা দিতে হবে না। একই বৈঠকে যতক্ষণ পর্যন্ত একটা আয়াত যতবার পড়া হবে একবার সিজদা আসবে। তো আপনি 100 বারও বললে একটাই সিজদা আসবে, একই বৈঠকে একই বসায়। আরেকবার যান আরেকখানে বললে আরেকটা সিজদা, তখন অন্য সময়ে আরেকটা দিতে হবে। কিন্তু একই বৈঠকে যদি বারবার সিজদার আয়াত পড়েন, আলোচনা করেন, ব্যাখ্যা করেন অথবা মুখস্থ করেন, আপনাকে একটি সিজদা দিতে হবে, আর বেশি দিতে হবে না। সিজদার আয়াতে যে সিজদা সেটা কি ওয়াজিব? ওয়াজিব বলতে যদি কোনো ফরজ বুঝান তাহলে সে ফরজ না নিঃসন্দেহে। আর ওয়াজিব বলতে যেটা হানাফি মাযহাবে যেটা আছে সুন্নাত থেকে উপরে, সেটা সুন্নাত উপরে, হ্যাঁ নিঃসন্দেহে এটা সুন্নাতের উপরে, অর্থাৎ এটার মর্যাদা বেশি, দিতে হয়। এবং সেজদা দিলে যে লাভ সেটা হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বনি আদম সেজদা দেয় তখন শয়তান কাঁদতে থাকে। সে বলতে থাকে, হায় রে, বনি আদম সেজদা করলো আর আল্লাহর জান্নাত লাভ করবে, আমাকে সেজদা করতে নির্দেশ আমি দেই নাই, আমার জন্য জাহান্নাম। এই জন্য সিজদা করার মাধ্যমে আল্লাহর নির্দেশকে প্রতিপালন করা হয়। প্রত্যেকটি সিজদার মধ্যে আপনি দেখবেন কারণ আছে। কোথাও বলা হয়েছে যে সব কিছু সিজদা করো, তোমরা আল্লাহর সিজদা করো, সব কিছু আলাম তারা আল্লাহ ইয়াসুদুল মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা আছে সব, গাছ বৃক্ষ তরুলতা সব কিছু সিজদা করো, তোমরা আল্লাহ সিজদা করো, সরাসরি বলে দেওয়া হয়েছে। তো মানুষ সিজদা করে না, এটা বলছে কিছু মানুষ সিজদা করে, কিছু মানুষ সিজদা করে না। এর অর্থ হচ্ছে আমি যেন কিছু মানুষ অন্তর্ভুক্ত যারা সিজদা করে। অন্য জায়গাতে ধরেন বলা হয়েছে যে তোমরা তার জন্য কি সিজদা করবে না, যে এই করেছে সেই করেছে, গোপন জিনিস বের করে দেয় আসমানের বই নিয়ে। এভাবে কোরআনে যে সমস্ত আয়াতের সিজদার জায়গাগুলো আর সবগুলি আপনি যদি অর্থ বুঝেন, আপনি বুঝবেন যে এখানে সিজদা দেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। একটা সিজদা না দেওয়ার অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে অবজ্ঞা করে গেলেন। আর দিনের বিষয়ে অবজ্ঞা করতে হয় না, পড়ে যেতে হবে, বুঝতে হয় যে এখানে সিজদা জায়গা। এই জন্য এগুলি ফরজ না, তবে ওয়াজিব পর্যায়ের, অর্থাৎ সুন্নাত মুআক্কাদা যেটাকে বলা সেটা। এবং এটা দেওয়াটাই হচ্ছে ওয়াইজ কাজ, এটা কখনো বাদ দিবেন না। যদি কোনো বাদ পড়ে গেছেন, পরে অন্য সময় হলো দিয়ে দিবেন, অন্য সময় হলো সেটা দিয়ে দিবেন। কারণ এটা আসলে একটা গুরুত্বপূর্ণ আল্লাহর এই নির্দেশনা, যেগুলো এমনভাবে বলা হয়েছে যে তোমরা সবাই করো, তোমরা করবে না, এমনভাবে বলা হচ্ছে। কোথাও বলা হচ্ছে তোমরা এটা কেন করবে না, যিনি এই কাজ করেছেন, যিনি এই কাজ করেছেন। তাহলে বোঝা গেল যে বন্দার কাছে আল্লাহ তাআলা সেজদা চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন। সাহাবী বলেন যে আমি এই রাসূলের সাথে এই সূরা পড়েছি, বা সিজদা করেছি, এই সূরা পড়েছি, এই সিজদা করেছি, এই ব্যাপারে সাহাবা একরাম উল্লেখ করেছেন। সূরা হজের মধ্যে 2 বার সিজদার কথাটা হাদিসে আছে। যদিও হানাফি মাযহাব মতে শেষটা তারা আমল করে না, অর্থাৎ সিজদা দেয় না, কিন্তু সিজদা দেওয়াটা উচিত। অর্থাৎ সিজদা সূরা হজের মধ্যে 2 বার আছে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, সাহাবা একরাম সিজদা করতেন। এমনকি সিজদার ব্যাপারে সাহাবা একরাম যে অবস্থা থাকেন এই অবস্থা সিজদা করে ফেলতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি কোনো গলি থাকেন, গলিতে সিজদা করে ফেলতেন, ও দেরি করতেন না এটাকে। তার পড়তে তখন কোরআনের সিজদার আয়াত আসছে, সেখানে করে ফেলতেন। তাহলে বোঝা গেল সিজদার আয়াতটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সিজদার আয়াত যখন আসবে তো আমরা সিজদা করব, অর্থ বুঝবো, এবং সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা একই জিনিস দোয়াটাই করব। আর সিজদা একটি সিজদা, 2টা সিজদা নয়, একটি সিজদা। আর যদি বেশি পড়েন, সাজিদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহুম্মা উকতুব লি বিহা ইনদাকা আজরান ওয়া দা আন্নি বিহা উজরান ওয়াজআলহা ইনদাকা দুখরান, এটা বলতে পারেন ভালো। ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালতা মিন আবদিকা দাউদ, এটুকু বলতে পারলে ভালো। যদি এতে কমও বলেন, শুধু সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, তাও আদায় হয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলে আদায় হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কপিরাইট করা কিতাব, তাফসির, শারহ ইত্যাদি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যক্তিগতভাবে পড়া যাবে কি? কপিরাইট করা কিতাব যদি তারা লেখা থাকে, ওখানে সাধারণত লেখা থাকে কেউ ছাপাতে পারবেন না, কেউ এগুলি উল্লেখ থাকে, কেউ এটাকে অংশ নেওয়া যাবে না, এইভাবে উল্লেখ থাকে। কিন্তু যেগুলো দেয়া আছে অটোমেটিকলি, এবং বলা আছে কপিরাইট হলেও দেয়া আছে, দিছে, আর দেওয়ার অর্থই হচ্ছে ডাউনলোড করে পড়ার জন্য দিছি। সুতরাং আপনি ডাউনলোড করে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে যে সমস্ত গ্রন্থের মধ্যে লেখা নাই কপিরাইটের বিষয়টি, সেগুলো আপনি অবশ্যই পড়তে পারবেন, নামাতে পারবেন এবং ডিস্ট্রিবিউট করতে পারবেন।
তবে সেগুলির মধ্যে তাসাররুফ অর্থাৎ খারাপ করা যাবে না, অর্থাৎ এগুলিকে নষ্ট করা যাবে না, সেগুলির কোনো কথাকে আপনার মতো করে ঘুরিয়ে ফিরিয়ে বলা যাবে না, নিজেরা এটা করা যাবে না। এর বাইরে যেগুলো কপিরাইট লেখা নাই, আপনি মনে করছেন কপিরাইট আছে কিন্তু কপিরাইট লেখা নাই, যেমন ইবনে কাসিরের কিতাব, যেমন ইমাম যাহাবির কিতাব, এগুলো কোনো কপিরাইট নেই, ওরা আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন, পরবর্তী জেনারেশন সেগুলি থেকে নিচ্ছে, উপকৃত হচ্ছে, সেগুলিতে আপনি ডাউনলোড করে পড়বেন, কোনো সমস্যা না। যেগুলিতে লেখা আছে যে কপিরাইট অমুকের, সেখানে ইন্টারনেটে দেওয়ার অর্থই হচ্ছে, পুরোপুরি দেওয়ার অর্থ হচ্ছে কেউ না কেউ উপকৃত হোক, তারা এটা পড়ে আগ্রহী হবে এবং মূল কিতাবটা কিনবে এবং উনি লাভবান হবে, এটা হলো তো উদ্দেশ্য বেশিরভাগই। যদি সেখানে উল্লেখ করা থাকে এটা যে কোনোভাবেই সেটা নামানো যাবে না, কোনোভাবে ডাউনলোড করা যাবে না, তাহলে দিছে কেন তিনি? শুধু নামটাই দিতেন। এর অর্থ হচ্ছে যদি রেস্ট্রিকশন উনি দিয়ে বলে দেন যে এটা কোনোভাবে নামানো যাবে না, আমি দিয়েছি এই জন্য আমার বিশেষ লোকদেরকে, তাহলে তিনি আমভাবে উন্মুক্ত করা উচিত হয়নি, কারণ এটা তাহলে দেওয়ার অর্থই হচ্ছে পড়ার জন্য। তো যে ব্যক্তি কপিরাইট জিনিসটা উন্মুক্ত করে দিয়ে দেবে সবাইকে, এরপর বলে যে আপনি পড়েন না, এটা তো ভুল কথা, এটা দিতে হবে। তো উনি যদি কপিরাইট জিনিস দিবেন না, যদি কেউ দিয়ে থাকে, হ্যাঁ এটা তো ঠিক, যদি কেউ ভুল করে দিতে উনি দেন না, অন্য কেউ দিয়েছে, তাহলে গুনার কাজ করেছে যে দিয়েছে, কারণ সে তো অনুমোদন দেয় না তাকে। যে জিনিসের কপিরাইট আছে, আপনি ইচ্ছা দাবি আপনার সেটাকেও মুক্ত করে দিতে পারেন না, কারণ তিনি তো লিখে দিয়েছে কপিরাইট। যদি তিনি দিয়ে থাকেন তাহলে আপনি সেটা নামাতে পারবেন, পড়তে পারবেন, অথবা তার পক্ষে তো অনুমতি প্রাপ্ত হয়ে দিয়ে থাকেন, আপনি জানেন, তাহলে সেটা নামাতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু সেটাকে ছাপাতে পারবেন না, বা সেটাকে কোনোভাবে মানে সেটার অর্থচ্যুতি বা বাক্যচ্যুতি ঘটাতে পারবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাকিস্তানি এক আলেম তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা কি আল্লাহ তাআলা পড়িয়েছেন, কথাটা কতটুকু সঠিক? প্রথমেই আস্তাগফিরুল্লাহ পড়ে নেই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা জানাজা পড়বেন। আপনি একটু চিন্তা করেন মাথায়, জানাজা অর্থ হলো সালাত আদায় করা, কাউ কাছে বিনয় প্রকাশ করা। আল্লাহ কার কাছে বিনয় প্রকাশ করে বলেন তো? কার কাছে তিনি মাথা ঠোকাবেন? কার কাছে তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন? তাহলে এই মানুষগুলো যারা বলছে তারা কি বুঝে জানাজার জিনিসটা কি? তারা কি বুঝে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসরিম মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারদ, এই যে দোয়াগুলি করতেছে আল্লাহর কাছে, আল্লাহ কার কাছে দোয়া করতেছে? এরা আসলে দিন সম্পর্কে কিছুই বুঝেনি, এরা মিথ্যাচারের উপর আছে সবগুলো, এবং এদের মধ্যে এরকম বহু মিথ্যাচার করে, যারা অনেকেই বলে থাকেন অমুকের জানাজা উনি আবার জীবিত হইয়া নিজেই জানাজা নিজে পড়াইয়েছেন, এরকম মানুষ বলে থাকে। এগুলো সবই হচ্ছে মিথ্যাচার এবং এগুলি হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা। এগুলি আসলে কোনো ভালো আলেম কোনোদিন বলে না। সুতরাং পাকিস্তানের যে সমস্ত আলেম আপনি বলছেন আলেম হইতে পারে না, এই কথা যে বলছে আলেম হয়ে আলেমের কাতারে পড়ে না, আলেমের কাতারে পড়বে না সে কোনোদিনই, সেটা বুঝে নেই যে কী করতেছে, কী বলতেছে এটাও জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সাহাবায়ে কেরাম, যেহেতু সেখানে ইমাম বলতে কেউ নেই, এই জন্য ইমামতি আকারে পড়ায় নাই, সাহাবায়ে কেরাম একদল যেতেন, গিয়ে তারপর সালাত জানাজা পড়তেন, অর্থাৎ প্রত্যেকেই তার মতো করে জানাজা পড়ে চলে আসছেন, দোয়া করে চলে আসতেন তার জন্য, প্রত্যেকে তার জন্য দোয়া করে চলে আসছেন। এখানে ইমামতি হয় না, রাসূল হাইয়ান ওয়া মাইয়িতান সবার ইমাম, জীবিত মৃত সর্বাবস্থায় তিনি সবার ইমাম, এই জন্য তার ইমামতি আর কেউ করবে না, করেনি। তো সেই জন্য তার জানাজা ভিন্নভাবে পড়ানো হয়নি। যারাই গেছেন আফওয়াজান গোষ্ঠী থেকে যারাই গেছেন তারা যাইয়া কয়েকজন সালাত আদায় করে চলে আসছেন, এইভাবে তার উপর জানাজা পড়া হয়েছে, কিন্তু ইমামতি হিসাবে তার জন্য জানাজা পড়া হয়নি, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশনা দেননি যে আমার মৃত্যুর পর অমুক আমার ইমামতি করবে, জানাজা দিবে, এটা বলা হয়নি। সুতরাং সেই হিসাবে তারা সেটাকে সেভাবে আমল করেছেন যে আমরা সবাই দোয়া করি রাসূলের জন্য এবং সাক্ষ্য দেই তার, তিনি যে আমাদের জন্য দিনকে রেখে গেছেন, আমাদের জন্য দিনকে প্রচার করেছেন, সেটা সাক্ষ্য তারা দিয়েছেন এবং এর মাধ্যমে তার জানাজা সম্পন্ন হয়েছে। এটাকে আল্লাহ পড়িয়েছেন, এই জাতীয় কথা বলাটা নাজায়েজ, এবং এটা আসলে না বুঝে কথাবার্তা এবং হারাম কথাবার্তা, এবং এগুলির মাধ্যমে ধীরে ধীরে মানুষ শিরক এবং কুফরের দিকে চলে যায়। তারা জানেই না যে সালাত কী জন্য পড়া হচ্ছে এবং কার জন্য পড়া হচ্ছে, কীভাবে পড়া হবে সেটাও তারা জানে না, এবং কী চাওয়া হচ্ছে সালাতের ভিতরে এটাও হয়তো তাদের অনেকের জ্ঞান নেই। এই জন্য আমাদের এগুলি ভুল ছাড়া আর কিছুই নয়, এগুলো বুঝে নিতে হবে যে এগুলি ভুল। যারা এই জাতীয় কথাবার্তা বলে তারা আসলে আলেমদের কাতারে পড়ে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘরের ভিতরে নামাজ পড়া অবস্থায় কেউ যদি বাইরে থেকে নক করেন তখন আমি ঘরে আছি এটা বোঝানোর জন্য নামাজের মধ্যে ইচ্ছা করে কাশি দিলে নামাজের কি কোনো ক্ষতি হবে? ঘরের ভিতরে সালাত পড়া অবস্থায় কেউ যদি বাইরে থেকে নক করে তখন আমি ঘরে আছি এটা বোঝানোর জন্য নামাজের মধ্যে কাশি দিলে নামাজের ক্ষতি হবে, এটা সালাফ থেকে বর্ণিত নয়। আপনি যদি হাতের কাছে থাকে দরজা, হাত দিয়ে খুলে ফেলতে পারবেন, এটা হাদিসে আছে যে সাহাবায়ে কেরাম উম্মাতুল মুমিনিন কেউ কেউ দরজা খুলতেন পড়ানো আসে, সুতরাং দরজা খোলাটা জায়েজ আছে। আপনি হেঁটে গিয়ে দরজা খুলে আবার দাঁড়াই দেবেন, যদি কোনো আপনার বেশি হাঁটা না হয়, সমস্যা না হয়।
আর যদি এমন হয় নক করলে নক করবে, আপনি কি করবেন? অপেক্ষা করবে। একজন মানুষ, শরীয়তে বিধান হচ্ছে একজন 3 বার নক করবে, 3 বার সালাম দিবে, সালাম দেওয়ার পরে অপেক্ষা করে চলে আসবে। বুঝতে হবে যে মানুষ হয়তো ব্যস্ত থাকতে পারে। আপনি জোরে বলতে পারেন, সর্বোচ্চ এটা আপনার তাকবির থাকলে তাকবির জোরে বলবেন, তাকবির থাকলে তাকবির জোরে বলবেন, যাতে সালাতে আসেন বুঝতে পারে। কিন্তু নতুন করে কাশি দেওয়ার অর্থ হচ্ছে এটা অতিরিক্ত কাজ করা, যেটা আপনি কাশিতে কত মানুষে কত রকমের দেয়, এটা দ্বারা সালাতও বোঝা যাবে না, কিছুই বোঝা যাবে না, এর মধ্যে ক্ষতি হবে সালাতের। কারণ বাড়তি জিনিস করা হচ্ছে ইচ্ছাকৃত, সালাতের বাইরে অন্য কাউকে হানাফি মাযহাবের মতে যে মাফহুমা, ইশারা মাফহুমা কিছু যদি দেওয়া হয়, অথবা এমন কিছু দেওয়া হয় যেটা বোঝা যাচ্ছে যে সালাতের বাইরে যে অংশ, এটা সালাতের ভিতরের অংশ না, সেটা করা যাবে না। এই জন্য হানাফি মাযহাব মতে এটা বললাম এই জন্য যে এই মাযহাবে এটা আছে, এর অর্থ এইটাই বোঝাচ্ছে যে এমন কোনো কাজ করা যাবে না যেটা সালাতের অংশ নয়, সালাতের ভিতরের অংশ নয়। কাশি দেওয়া সালাতের অংশ নয়। হ্যাঁ, কাশি আপনার আসছে, আপনি দিতে পারেন, অথবা আপনি চেষ্টা করছেন, কাশি থামাতে পারছেন না, কাশি আপনি দিবেন। কিন্তু কাশি দিয়ে আপনি সালাত বুঝাবেন, এটা কিন্তু কোথাও কোনো ডিকশনারিতেও না। এটা কাশি দিয়ে কীভাবে সালাত বুঝায়? কাশি দিলে বুঝবে যে কাশি আছে, ওটা খোলে না কেন, আর দরজার জন্য ব্যস্ত হয়ে পড়বে, দরজা খোলে না কেন? আপনি কাশি দিবেন না, আপনি সালাতের রুকু তাসবিহ ইয়াগুলো যেগুলো আছে, তাকবীরগুলো আছে, এগুলো বড় করে দিবেন, বড় করে দিবেন। আর বড় সমস্যা দেখা দিলে আপনি তাসবিহ পড়বেন, যেহেতু হাদিসে আছে না বাসাই কোনো বিরাট বিপদ ঘটে গেলে তাসবিহ পড়তে সাহাবায়ে কেরাম, সালাতের মধ্যে কোনো কিছু ঘটলে সেটা আপনি তাসবিহ পড়তে পারতেন, কিন্তু তাকবীরগুলো বড় করে দিলেই বুঝতে পারো লোকটাদের সালাতের মধ্যে আছে। এই জন্য আমরা কাশি দিয়ে সালাত না বুঝাই, যে আমি সালাতে আসি না বুঝাই, কারণ কাশি দিলে সালাত বোঝা যায় না। আপনি কাশি না দিয়ে তাকবীরগুলো বড় বড় করে দিবেন, এর মধ্যে বোঝা যাবে। যখন আপনি রুকু সাজদা ইত্যাদি তাকবীরগুলো দিয়ে বড় বড় করে দিবেন, যাতে বুঝতে পারে যে সালাতের মধ্যে আসি, আমার ডিস্টার্ব করো না, সেজন্য অপেক্ষা করেন, এটুকু যথেষ্ট। কিন্তু এর বাইরে কাশি দিয়ে, অর্থাৎ কাশি আসলে দিবেন না, কিন্তু না আসলে কাশি দেওয়ার অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে অতিরিক্ত কাজ করলেন, এটা সালাতের ক্ষতি হবে। সালাত ফাসেদ হবে কিনা এটা বিভিন্ন মত আছে, যদি ফাসাদ নাও হয় কারো মতে, কিন্তু এটা একটা সালাতের বড় ধরনের মনোযোগ বিনষ্টকারী এবং সালাতের সওয়াব কমিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। আর কারো মতে এই যেহেতু ইচ্ছাকৃত এমন কোনো কাজ করা যা মাফহুমা বোঝা যায় যে এটা দ্বারা সালাতের বাইরে জিনিস, তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, যেমন এটা হানাফি মাযহাবের কোনো ইমামের মত আছে এটাতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোনো মনে করে দাজ্জাল একটা সভ্যতা, তার হুকুম কি? যে ব্যক্তি মনে করবে দাজ্জাল সভ্যতার নাম, অথবা যে ব্যক্তি মনে করবে দাজ্জাল কোনো দেশের টাকার নাম, যেমন কেউ মনে করে থাকে যে ডলার হচ্ছে দাজ্জাল, কারণ ডলারের মধ্যে একটা শোক আছে, ওরা দেখে। কেউ মনে করে থাকে কোনো দেশের বাহিনীর নাম, বিশেষ বাহিনীর নাম, কারণ আরব দেশের এক পুলিশ বাহিনীর একটা চোখ দেখানো হয়, এটা দেখে দাজ্জালের এক চোখ, এটা হচ্ছে মানে সবই হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা, এগুলো সবই পথভ্রষ্টতা। দাজ্জাল কোনো সভ্যতার নাম নয়, কোনো ডলারের নাম নয়, কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, কোনো বাহিনীর নাম নয়। দাজ্জাল এমন জিনিস যা সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এই বুঝি আসলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু কাঁদছি। বলে কেন কাঁদতেছ? বলে কাঁদছি এই জন্য দাজ্জালের কথা স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দাজ্জাল এসেই যায় আমি থাকা অবস্থায়, তো আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, আর যদি না আসে আমার ঈমানদারদের তা দেখবে তারা। তোমাদেরকে বলে রাখি, দাজ্জালের দুটি চোখের মধ্যে একটি হবে মুছে আছে, অর্থাৎ এটা নাই এরকম অবস্থা, আরেকটি হবে কান্না আইনা বাতুন তফিয়া, এটা যেন পচা আঙ্গুরের মতো, ফুলা আঙ্গুরের মতো। ফুলা আঙ্গুর যে ফুলে গেলে যেরকম হয়, এরকম ঘোলাটে হয়, সেরকম ঘোলাটে হবে। এটা হচ্ছে দাজ্জালের পরিচয়। দাজ্জালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন যে দাজ্জাল ইহুদে ইস্পাহানের ইহুদি থেকে হবে। ইরানের ইস্পাহান নামক যে এলাকায় ইহুদি আছে, এদের বর্তমান তারা 70,000, তার চেয়ে একটু বেশি, কোনো সাইয়াতে বর্ণনাতে আসছে, এখন তারা হিসাব করে যারা আদমশুমারিতে আসছে, এরা তো তাদের সংখ্যা পরিপূর্ণ হতে চলেছে। এরা তাইলেসান মাথায় নিয়ে, ক্যাপ নিয়ে, মাথায় যে সমস্ত ক্যাপ আছে সেগুলো নিয়ে তারা বের হবে, মাথা ঢাকা অবস্থায়, যেটাকে আমরা ক্যাপ বলি, বা ইউরোপিয়ানদের যেটা এক চিহ্ন হিসেবে তারা ব্যবহার করে থাকে। তো এগুলি নিয়ে তারা বের হবে, 70,000 অনুসারী হবে তার, সারা দুনিয়া ভ্রমণ করবে, কথা বলবে, তার সাথে জান্নাত জাহান্নামের বিষয়টা থাকবে, তার জান্নাত হবে জাহান্নাম, জাহান্নাম হবে জান্নাত। হাদিসে বলা আছে সারা দুনিয়া সফর করবে। এর মাধ্যমে যারা এগুলো সভ্যতা বলছে তারা কতটুকু বিভ্রান্তির মধ্যে আছে তার কোনো হিসাব নেই। দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে দাজ্জাল যে তাকে মারার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হবেন, এবং তিনি নাজিল হবেন কোথায়?
এই দামেস্কের মানারাতুল বাইদা সাদা একটি মিনারের মধ্যে তিনি সেখান থেকে দুই ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন আকাশ থেকে। তিনি আকাশে আছেন, এখন জীবিত আছেন। দুই ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন, হাদিস স্পষ্ট আছে। তিনি অবতরণ করবেন সেখানে, তার গায়ে তখন থাকবে একটা হলুদ রঙের পোশাক, সেটা গায়ে থাকবে, সেটা নিয়ে তিনি নামবেন। নামার পরে মুসলিমরা ইমামতি নিয়ে তাকে বলবে আপনি ইমামতি করুন। তিনি বললেন যে না, এই উম্মতের সম্মানার্থে তোমরা ইমামতি করো, আমি এখন মুক্তাদি হিসেবে সালাত আদায় করবো। সেটা দাজ্জাল সম্পর্কে এত কিছু বলার পরেও, দাজ্জালের চোখ এরকম থাকার কথা বলার পরেও রসুল বলছেন যে দাজ্জালের চোখ গোরা, তোমাদের রবের চোখ কোনো গোরা নন। অর্থাৎ দাজ্জালের চোখ একটা বন্ধ, আর আমাদের রবের দুইটি চোখ আছে, সেগুলি তার মতো, আমাদের কোনো চোখের মতো না। কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতি, তার সম্মান ও মর্যাদার সাথে উপযুক্ত যেটা সেটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা, কুফরি করেছে। ইমানদার সেটা পড়তে পারবে। এবং দাজ্জাল মদিনার এক লোককে, মদিনায় ঢুকতে চাইবে, ঢুকতে পারবে না। এক লোককে বলবে যে তোমাকে আমি মেয়ের যদি জীবিত করি তাহলে কি তুই ইমান আনবে? তখন সে আগে তার পিতা মাতাকে জীবিত করে দেখাবে। তার পিতা শয়তান দুইটাকে, একটা পিতা একটা মাতা বানাবে। তারা বলবে যে হ্যাঁ বাবা এই ইমান, এর ইফর ইমান আনো, ইত্যাদি ইত্যাদি। সে বলবে যে আমার এখন আরও মজবুত হয়েছে, দৃঢ় হয়েছে যে তুমি শয়তান, তুমি দাজ্জাল। তারপর তাকে হত্যা করা হবে। বললো যে হত্যা করে দিয়েছি, হত্যা করবে। সে আবার জীবিত করলে বলো যে এখন তুমি কি ইমান আনবে যে আমি তোমার রব? বলে যে না, এখন আমার ইমান আরও মজবুত হয়েছে, তুমি আসলে শয়তান দাজ্জাল। এত কিছু বলার পরে প্রত্যেকটি কথা আছে, কাজ আছে, ইমানদাররা যুদ্ধ করবে তাদের সাথে। এবং ঈসা আলাইহিস সালাম তাকে একটি নিক্ষেপণ যন্ত্র, যেটা হারবা বলা হয়েছে, দূর নিক্ষেপ যেটাকে বলা হয় বর্তমানে, যেটা বলতে পারেন যেটা দূর থেকে অস্ত্র দিয়ে যেটা মারা হয়, বা গুলি দূর থেকে যেটা ক্ষেপণাস্ত্র জাতীয় জিনিস, সেটা দিয়ে মারার পরে সে মারা পড়বে। এবং তারপরে মানুষ বুঝতে পারবে যে আসলে দাজ্জাল মারা গেছে। এত কিছু বলার পরে কেউ যদি বলে যে সভ্যতার নাম, কেউ যদি বলে যে ডলারের নাম, কেউ যদি বলে যে কোনো বাহিনীর নাম, এই জাতীয় জিনিস বলে, তার অর্থ আসলে সে না কোরআনে বিশ্বাস করে, না হাদিসে বিশ্বাস করছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে বিশ্বাস করছে, তার মতো করে অপব্যাখ্যা করে যাচ্ছে। এরা বাংলাদেশে কম নয়, এরা বাংলাদেশে বর্তমানে বেড়ে যাচ্ছে, এবং বিভিন্ন ছত্র ছায়ায় বিভিন্নভাবে তারা বেড়ে যাচ্ছে। এবং তারা যতগুলি বলছে সবই হচ্ছে মিথ্যাচার। এগুলির বই তারা বলে দাজ্জাল বের হয়েছেন, দাজ্জাল কি, দাজ্জাল সভ্যতা ইত্যাদি বই বের করে কেউ এগুলোর মধ্যে বিভ্রান্ত হয়ে অনেক দুর্ভাগ্যবশত এরা অনেক ভালো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে দাজ্জাল কি এটা পড়ুন, বুখারী মুসলিম হাদিসগুলো পড়ুন, এবং ইমাম পড়ুন ইউসুফ আল ওয়াবিল আরবি বই যদি পড়তে পারেন সেখানে পড়ুন, আশরাতুস সাআ, কিয়ামতের আলামত, অথবা দাজ্জাল সম্পর্কে আমাদের বইটা যে আর উসুলুল ঈমান বইটার মধ্যে আছে, আমরা আলোচনা করেছি, সেখানে পড়ুন। অথবা দাজ্জাল আলোচনা কোরআনের তাফসিরগুলোতে পড়ুন, বাংলা অনুবাদ যেগুলো হয়েছে। দাজ্জাল আলোচনা পাবেন আপনি ইবনে কাসিরে, আমাদের গ্রন্থও পাবেন দাজ্জাল আলোচনা। যদি পান, এই সেগুলি আপনি পড়ে নেন, সেগুলি যে আপনি পড়তে পারেন, আপনি বিশ্বাস করেন, আপনার কাছে দৃঢ় হবে যে এরা যা বলতেছে মিথ্যাচার করতেছে। এই জন্য দাজ্জাল কোনো সভ্যতার নাম নয়। দাজ্জাল বলে সভ্যতা যারা বলছে, বা দাজ্জাল বলে যারা ইউরোপিয়ান সভ্যতাকে মনে করছে, দাজ্জাল বলে কেউ মনে করছে যে কোনো বাহিনীর নাম, টাকার নাম, পয়সার নাম, অথবা কোনো ডলারের নাম, এগুলো সবই হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা। এগুলি থেকে আমরা দূরে থাকি। এবং না, যারা বেশিরভাগে তারা দেখুন, যারা এগুলি বলে বেশিরভাগই হচ্ছে দাজ্জাল টাইপের মানুষ। এরাই দাজ্জাল টাইপের মানুষ, এরাই নিজেরা দাজ্জাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এরা কেউ দেখবেন যে সিগারেট ফোঁকে আর বলে দাজ্জালের দাবি করে, ইনি মাহাদি হয়ে গেছেন। সিগারেট ফোঁকার মানুষটা, যে তার চলন ফেরন সবই হচ্ছে দাজ্জালদের মতো, তার অনুসারীরা হচ্ছে দাজ্জালদের মতো। মানুষকে হত্যা করে, ঘর থেকে মেয়েদেরকে বের করে নিয়ে আসে। এরা সালাত আদায় করে দেখানোর জন্য ট্রেনিং করে সালাত দিয়ে। এই জাতীয় মানুষগুলো দাজ্জালকে এইভাবে তারা চিত্রায়িত করে মানুষের কাছে উঠাই ধরে। আপনারা দেখবেন সেগুলো, তাদেরকে আমরা নাম বলার দরকার, আপনারা বুঝতে পারছেন। এরা সবই দাজ্জালিফানা তৈরি করছে মুসলিম উম্মাহকে বিভক্ত করার জন্য, মুসলিমদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার জন্য ইউরোপিয়ানদের টার্গেট তারা কাজে লাগাচ্ছে, এবং কাফেরদের পলিসি তারা কাজ করছে, তাদের দেখা তারা পয়সা প্রাপ্ত। কোথায় তারা এগুলি করে? শয়তানি ছাড়া আর কিছুই নয়। কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য কিছু বিশ্বাস করাই হচ্ছে শয়তানি জিনিস। মনে রাখবেন, এরা বেশিরভাগই হচ্ছে জাহেল টাইপের, এর কোনো আলেমও তাদের সাথে নেই। তাদের মধ্যে সব এসে যায়, তারা আলেমদের বিরোধিতা করে, আলেমদের অবমাননা কোনো কিছু পাইলে তারা সেটা করার জন্য প্রয়োজনে কাটাকাটি করবে, প্রয়োজনে 10টা ভিডিও কাটে একটা বানাবে আলেমদের অপমান করার জন্য। এরা সবই হচ্ছে আলেম বিদ্বেষী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া মালউনা ওয়া মালউনা মা ফিহা ইল্লা আলিমুন আও মুতাআল্লিমুন। আলেম কোরআনে হাদিসের জ্ঞানী যিনি, কোরআন হাদিস বুঝে যিনি, আরবি পড়ে বুঝতে পারে যিনি,
দিনের জ্ঞান যার মধ্যে আছে সে, এবং আলেমদের ছাত্র এই ব্যতীত, এবং যারা এই আজকে এদের নিয়ে আলোচনা করে এরা ব্যতীত সবই মালাউন। আজকে নিয়ে আলোচনা তার সবই মালাউন, অভিশপ্ত সবই। রাসূল সেটা বলেছেন। সুতরাং এর অর্থ হচ্ছে যে এরা সবই অভিশপ্ত, এরা দাজ্জাল টাইপের মানুষ, নিজেরা দাজ্জাল নিজেরা বানায়, নিজেরা দাজ্জালপনা করে। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে, মানুষের সাবধান করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শায়খ জান্নাতে অনন্তকাল ধরে কি কি ঘটতে থাকবে? মানে কোনো উদ্দেশ্য কি থাকবে? যেমন বাচ্চা কাচ্চা, সংসার। সুবহানাল্লাহ, মানুষ তার বিবেক অনুসারে সব কিছু বিবেকের উপর সব কিছু বিচার করে। আপনার যতটুকু পেয়েছে অতটুকু আপনি চিন্তা ভাবনা করবেন। আমি একজন মানুষকে পেয়েছি, তিনি মক্কাতে একবার আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। তো আমার বন্ধু তার ভগ্নিপতিকে নিয়ে আসছে আমাদের সাথে পরিচয় করে দিতে। তার ভগ্নিপতি আমাদের কাছে এসে বসে বসে শুধু তিনি বাজ পাখির আলোচনা করতেছে, যে মুখের এত বড় বাজ, মুখের এত। আমাদের সাথে এটা মজাই লাগতেছে, কারণ আমরা তো এটা বুঝি না। উনি যেহেতু বাজ পাখি শিকার করে, বাজ পাখি পাশে দৌড়ান, উনি সারাক্ষণ ওইটার মাথার ভিতরে আছে, ওইটাই শুধু প্রচার করেন। এটাকে আরবিতে বলে কুল্লু ইনায়ন ইতারাশাহ বিমা ফিহি। প্রত্যেকটি কলস ওই জিনিসটাই দেয় যেটা কলসের ভিতরে আছে। আপনার আমার মাথার ভিতরে সারাক্ষণ শুধু বাচ্চা কাচ্চা সংসার, বাচ্চা কাচ্চা সংসার, এর বাইরে আর কোনো মাথা আসে না। এই জন্য কেউ কেউ দেখবেন আল্লাহর জন্য বাচ্চা কাচ্চা সংসার বানাচ্ছে, আল্লাহর জন্য কেউ আল্লাহর স্ত্রী বানাচ্ছে, আল্লাহর ছেলে বানাচ্ছে, আল্লাহর মেয়ে বানাচ্ছে, নাউজুবিল্লাহ। এগুলি হচ্ছে মানুষের আকলি বিবেকগত বিভ্রান্তি, বিবেকগত সংকীর্ণতা এবং বিবেকের স্বল্পতার প্রমাণ। এগুলি নিজের বিবেক অনুসারে আপনি এখন আখিরাতে জিনিসটা বিচার করবেন না। আখিরাতে কি হবে, কি জান্নাত হবে, সেটা আপনি এখন বুঝতে পারবেন না। আপনি একটু চিন্তা করেন, একজন মানুষ 60 হাত হয়ে জান্নাতে প্রবেশ করবে, 60 হাত হয়ে। কোনো কোনো বর্ণনা আসছে 7 গজ পুরু হবে, মোটা হবে, এবং তারা হবে জান্নাতে, এমন এক জান্নাতে যে জান্নাত পৃথিবীর মতো 10টি। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তার জন্য পৃথিবীর মতো 10টি, এত বড় জান্নাত। এখন হয়তো দুনিয়াতে বলতেছেন এটা কী করবো আমি, তখন আপনার প্রয়োজন হবে যে বিরাট জিনিস, আলহামদুলিল্লাহ শান্তি পাচ্ছি আমি। দুনিয়ার বুকে মানুষ কেউ বলে না, তাকে যদি কোনো দেওয়া হয় যে ঢাকা শহরটা আপনাকে দিয়ে, সে বলবে যে চিটাং শহরটা দেওয়া হোক। সে বলবে না যে না আমার শেষ হয়ে গেছে, আমার আর লাগবে না, এটা বলে না। তাকে সারা বাংলাদেশের রাজনীতি, সে বলে ভারতের রাজত্ব দেওয়া হোক। তাকে যদি কোনো ভারতে দেওয়া হয়, বলবে পাকিস্তানেরও দেওয়া হোক। সে কোনোদিন কম চায় না। এই যে রাজারা সবসময় যুদ্ধই করতো। কেন? আরও বাড়ানো দরকার। কবরে যাওয়ার সময় 3.5 হাতের বেশি নেয়নি, কিন্তু সে আগ পর্যন্ত দুনিয়াতে তার লোভ লালসা কিন্তু কখনো থেমে থাকেনি। হানাহানি মারামারি মানুষের বন্ধ থাকে না। মানুষ গ্রামের বাড়িতে দেখেন আইল কাটতে আরেকজনের জমির অর্ধেক দখল করে নিয়ে গেছে। মরার সময় কিন্তু কোনোটাই কাজে লাগে না, এগুলি রেখে চলে গেছে। সন্তানরা এই হারাম খাচ্ছে এবং তার কবরে সে যার শাস্তি পৌঁছছে। এই কাজগুলো যখন মানুষ করে, তখন চিন্তা করে না যে আমি কী জন্য করতেছি। তার মধ্যে এই যে বাড়ানোর প্রবণতা, এটা মানুষের মধ্যে রয়েই গেছে। সুতরাং একজন মানুষ জান্নাতে যাবে, তার সন্ততি যদি তার প্রয়োজন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন সেটা। আল্লাহ তাআলা কাউকে অপূর্ণ রাখবেন না। জান্নাতে গেলে আপনি যা চাইবেন তা পাবেন, এটা বিশ্বাস করেন আপনি আগে। যা চাইবেন, কিন্তু জান্নাত থেকে অন্য কোথাও যাইতে চাইবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তার চিরস্থায়ী হবে, এখান থেকে অন্য কোথাও যেতে চাইবে না। দুনিয়ার বুকে আপনার হাওয়া বদলের দরকার হয়, সেই জান্নাতে হাওয়া বদলের ব্যবস্থা থাকবে আপনার। সেখানে একঘেয়েমি থাকবে না। জুমার দিনে বাজার হবে, সেই বাজারে পুরুষরা যাবে, যাইলে সেখানে তাদের সৌন্দর্য আরও বর্ধিত হবে। আসার পরে নারীরা বলবে তোমরা তো আরও সুন্দর হয়ে গেছো। আর আল্লাহ তাআলা তাদের চোখে নারীদেরকে সুন্দর করে দেবেন, আর পুরুষরা বলবে তোমরাও তো অনেক সুন্দর হয়ে গেছো দেখছি। সেরকম অবস্থা থাকবে। সেই বাজারে কোনো সখাব হবে না, চিল্লি হবে না, মারামারি হবে না। পরস্পরই খান আলা সুরুরি মুতাকাবিলিন, পরস্পর সামনে বসে একে অপরে আনন্দ করবে। এবং সেখানে তারা আল্লাহ তাআলার সেই বাজারে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে যা দেখানো তা দেখাবেন, যেটা করা সেটা করবেন। তারপর ফিরে আসবেন তারা ঘরে। ঠিক আপনার হাওয়া বদলের জায়গা দরকার। পৃথিবীর মতো 10টা পৃথিবী আছে আপনার, ছোটো যে একবার সর্বশেষ জান্নাতে যাবে। আপনি হাওয়া বদলের জন্য আরেক পৃথিবী যাবেন, জায়গা তো কতগুলি আসে, 10টা। সুতরাং সেটাই আপনি যাবেন। আপনার হাওয়া বদলের কোনো অসুবিধা হবে না। দুনিয়ার মানুষ কী না চায়, যা চায় তা পাবেন। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমরা যা মন চাইবে তা পাবে, এবং যা দাবি করে নেবে তাও পাবে। অর্থাৎ মন চাও আরেকটু আমার এটা চাই, সব চলে আসবে সেটা সামনে, সেটা আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনি চাইবেন যে আপনার নদীটা আপনার বাড়ির সামনে দিয়ে যাক, অথবা বলবেন যে আমার জান্নাতের নিচ দিয়ে নদীটা দেখো, আমি দেখবো উপর থেকে আয়নার মতো হোক, যেটা চাইবেন সেটা হয়ে যাবে।
সেরকম জান্নাত আপনার দরকার। সেই জান্নাতে আপনি যদি চান যে আমার এই নারী এত এত ভালো হোক, সেই ভালো হয়ে যাবে, আমার এত এত খাদেম থাকুক, সেটাই হবে, আমার এই জমি থাকুক, সেটা হবে। এমনকি এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়ার জান্নাতে খ্যাত খামার করা যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনসার তো মহব্বত করে খ্যাত খামারকে, সেখানে শেয়ার ব্যবস্থা থাকবে, কেউ যা চাইলে তা দিবে, সেটা আল্লাহর ব্যবস্থাপনা করবে, এটা কষ্টের কিছু হবে না, সেটা চাইলে অটোমেটিক হয়ে যাবে, আনন্দ পাবে সে চাওয়া কষ্ট করে ফলাতে হবে না, যে আমি এটা কষ্ট দুনিয়াতে করে আসছে সে। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে করা হচ্ছে কারণ তোমরা আমল করতে, কাজ করতে, কষ্ট করে আসছো। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষ তুমি কষ্ট করতে 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 আল্লাহর কাছে সাক্ষাৎ করতে আসছো, এখন তোমার আর সমস্যা নেই, এখন তুমি কষ্ট করবে না, এখন তুমি আনন্দ উপভোগ করবে। শুধু আনন্দ, যে আনন্দ এমন নয় যে আনন্দ দেখতে দেখতে অনেক সময় মানুষ এই আনন্দ আর ভালো লাগে না, এটা নয়, নতুনত্ব করে দেবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে। তার চোখে সেটার আনন্দ কোনোদিন বন্ধ হবে না, সেটা অনাবিল আনন্দ, যে আনন্দ কোনোদিন নিঃশেষ হবে না। সুতরাং আপনার জন্য কখনো মনে করার কোনো কারণ নাই অনকান ধরে আমি কী করব। কী করবেন, আপনি যদি কোনো জান্নাতের ইয়াগুলি পড়েন, জান্নাতে কী থাকবে, আপনি যা মনে চাইবে তা তো পাবেনই। কোরআনে কারিমে রাসূলুল্লাহ হাদিসে উল্লেখ করা হয়েছে সেগুলো বিস্তারিত। জান্নাতে আপনার জন্য খাদেম থাকবে, ফরাশ থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, নদী থাকবে, নাহার থাকবে, নালা থাকবে, আপনার জন্য খাদেম থাকবে, আপনার জন্য জান্নাতে আপনি যা চাইবেন সেটাই পাবেন। কি আপনি উল্লেখ করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। কোনো মানুষ জানে না তাদের জন্য গোপনে কী জিনিস রাখা হয়েছে জান্নাতে। গোপনে কেন বলা হয়েছে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, গোপনে এই জন্য বলা হয়েছে, জান্নাতে তারাই তো যাবে যারা এখলাস আছে। এখলাস তো ওই ব্যক্তি বোঝে যে গোপনে আমল করে, রাতের অন্ধকারে কেউ দেখেনি, চুরি করে আমল করছে, স্ত্রীও জানেনি। সলফে সালানি এমন মানুষও ছিলেন যারা আমল করতেন, স্ত্রী 30 বছর বুঝতে পারেনি তার স্ত্রী যে সে তাহাজ্জুদ পড়ে, আর আমরা সেটাকে প্রচার করে বেড়াই, অমুক তাহাজ্জুদ গুজার, অমুক এইটা রাতের বেলা দেখছি তাহাজ্জুদের সময় এটা করছে, ইত্যাদি ইত্যাদি। আমরা তাহাজ্জুদ পড়ি বলে বেড়াইলে তো এটা আপনি বলেই দিলেন, মানুষের জেনে গেল, আপনি আল্লাহর কাছে আর কী পাবেন? এমন কিছু আমল রাখতে হবে গোপন করে, যেটা আল্লাহ গোপন জিনিসটা পান। আল্লাহ গোপন করে রেখেছে, আপনাকে গোপনভাবে দিবে, যেটা আপনি আল্লাহর জন্য একান্তভাবে করছেন, এটার বিনিময়ে দিবে জান্নাত বিমা কানু ইয়ামালুন। আর যেটা মানুষের জন্য করেছেন, দেখানোর জন্য হজ, ওমরা অথবা কোরবানি, মানুষের বড় বড় গরুটা, এগুলি দুনিয়া দেখানো হয়ে যাবে, এগুলি আখিরাতে তার জন্য কিছুই থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে। সুতরাং জান্নাতে অনন্তকাল ধরে আপনি কি থাকবে, শুধু কি থাকবে না সেটা আপনি বলেন, সবই থাকবে, আপনি যা চাইবেন তা সবই পাবেন। তবে সেখানে অন্তরে কোনো হারাম জিনিস উদিত হবে না। দুনিয়ার বুকে আপনার কাছে হারামটা ভালো লাগে, হালাল বাদ দিয়ে। অনেক মানুষ আছে ঘরের এসি রেখে বাইরে দিতে ভালো লাগে, অনেক মানুষ আছে পানীয় ভালো না খাইতে পচাটা খাইতে ভালো লাগে, অনেক মানুষ আছে দুর্গন্ধটা ভালো লাগে, অনেক মানুষ আছে মিথ্যা কথা বলতে ভালো লাগে, এগুলি থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা লাগবুন ফি ওয়ালা তা'থীম, এর মধ্যে জান্নাতে কোনো লাগব থাকবে না, বেহুদা অসার কথা থাকবে না, ওয়ালা তা'থীম, গুনার কিছু থাকবে না। সুতরাং আপনি যদি চান সেখানে আপনার বাচ্চা কাচ্চা সংসার হোক, আল্লাহ সেটার ব্যবস্থা করে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেখানেও আপনার বউর কোনো কষ্ট হবে না, হাইজ নেফাস চলা বউ হবে না, মুখ থেকে দুর্গন্ধ আসবে এরকম কোনো বউ হবে না, কোনো স্বামী হবে না, আপনার এমন কোনো কষ্টকর জিনিস থাকবে না, দুর্গন্ধ থাকবে না, বাথরুমে যেতে হবে না, পেশাব পায়খানা থাকবে না, আপনার জন্য আনন্দ যেটা থাকে, যেটাতে আনন্দ নষ্ট হয় এমন কোনো কিছু থাকবে না, আপনার সেখানে কোনো কাঁটাযুক্ত কিছু থাকবে না, কষ্টকর কিছু থাকবে না, যেগুলো থাকবে এই জন্য আল্লাহ তাআলা মানদুদ বলেছেন, দেখেছেন সব কিছুতেই এমন কোনো কিছু রাখে না যেখানে আপনার জন্য কষ্ট হবে এমন কিছু বলা হয় নাই। শাদি কাঁদি সব কিছু থাকবে, যেটা আপনি সূরা এতে পড়তে পারেন, সূরা গাশিয়ার মধ্যে উল্লেখ আছে যে এগুলো আল্লাহ তাআলা রাখবে আপনার জন্য, যেমন সূরা ওয়াকিয়ার মধ্যে উল্লেখ আছে এগুলো আপনার জন্য, সূরা আর রহমানে উল্লেখ আছে আপনার জন্য, এগুলি থাকবে। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে এবং হাদিসে রাসূলুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কি না থাকবে, এগুলি সবই তাকরিব, এগুলি সবই হচ্ছে কাছে নিয়ে দেওয়া, এগুলি থাকবেই, নাম একটি হবে কিন্তু স্বাদ গন্ধ রূপ ভিন্ন হবে। কলার কথা বলা হচ্ছে, অনেকে বলেন আমি তো কলা খেতে পারি না, আখিরাতের কলা দুনিয়ার কলা এক নয়, আখিরাতের কলা জিনিসটাই আলাদা। আপনি সে যদি কোনো না খাইতে চান আল্লাহ আপনাকে দিবেন না, এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। অনেকে আছে আল্লাহ দিদার চায় না, আল্লাহ সাক্ষাৎ চায় না, আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন না, জান্নাতে গেলেও সে পাবে না, কিন্তু তার মনে এটা উদিত হবে না, অর্থাৎ এই নেয়ামত থেকে বঞ্চিত হবে সে। এই জন্য আল্লাহর কাছে সবই চেয়ে নিতে হয়, আল্লাহ আমাকে আপনার দিদার নসিব করুন, আসআলুকা লাযযাতা নাযিলা ওয়াজহিকাল কারীম, এবং আপনার সম্মানিত চেহারার দিকে তাকানোর যে স্বাদ এটা আমি পাই, এটা আমি চাই আপনার কাছে, আল্লাহ আপনি দেন। এটা দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টি দোয়া একসাথে করেছেন, এর মধ্যে একটি দোয়া যে আসআলুকা লাযযাতা নাযিলা ওয়াজহিকাল কারীম, আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ এটা আমি আপনার কাছে চাই, এটা চাইবেন। দুনিয়ার বুকে যখনই আপনি কোরআন কারীমে দেখবেন
ইন্নামা নতুন ওয়াজহিল্লা ইবতিগা ওয়াজহিল্লা, আল্লাহর চেহারার কথা বলা, চেহারা হচ্ছে আল্লাহর চেহারা, জান্নাতে যাওয়ার উদ্দেশ্য, অর্থাৎ আপনার চেহারার বিনিময়ে চাচ্ছে, জান্নাতে গেলে আপনার চেহারা দেখতে পাবো, এটার ওসিলা চাচ্ছি। অর্থটা এইভাবে করতে হবে। অর্থাৎ যেখানে আপনি ওয়াজহ পাবেন অর্থ হচ্ছে আল্লাহর চেহারা। কোরআনে কারিমে আল্লাহর চেহারা দেখবো আমরা সবাই, কথা জান্নাতে যদি যেতে পারি। আর যারা বিশ্বাস করে না তারা জান্নাতে গেলেও দেখবে না, তাদের সেই নেয়ামত মাথা উদিতে হবে না। এখন অনেকে বলতে পারেন জান্নাতে গেল কিন্তু তো নেয়ামত কিছু পাইলো না এই জন্য, কারণ সে চায়নি এবং সেটা আল্লাহ তার মাথায় উদিত হয়নি কোনো দিন। এরকম যারাই এরকম আল্লাহর নেয়ামতকে অবজ্ঞা করবে, আল্লাহর নেয়ামতের বিরুদ্ধে বলবে, যদি কোনোদিন জান্নাতে যায়ও ইমানদার কুফুরির কাফের না হওয়ার কারণে, ইমান জান্নাতে একসময় যাবে কিন্তু সেই নেয়ামত থেকে বঞ্চিত হবে, কারণ এই নেয়ামত সে আল্লাহর কাছে চেয়ে নেয়নি, আল্লাহর কাছে বিশ্বাস করতো না। যেটা বিশ্বাস করে না পাবে না, যেটা বিশ্বাস করছে নেয়ামত সেটা পাবে। এই জন্য আমরা বিশ্বাস করি সব, কোরআন হাদিসে যা আছে সবই বিশ্বাস করি। তার চেহারা দেখবে এটা বিশ্বাস করি। যারা তার চেহারা নাই বলে তাদেরকে আমরা মনে করি তারা পথভ্রষ্ট, যারা তার চেহারা অস্বীকার করে তাদেরকে আমরা পথভ্রষ্ট মনে করি। তবে তার চেহারা কোনো সৃষ্টিকুলের কোনো চেহারার মতো নয়। লাইসা কামিসলি সেই ওহুয়াস সামিউল বাসির, এটা বিশ্বাস করতে হবে। আপনারা আমার এই জন্য জান্নাতে যা চাইবেন তা পাবেন। কী কী ঘটতে পারে যা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কী কী ঘটবে সেগুলির কোনো আনন্দ কোনোদিন শেষ হবে না। পরস্পর দেখা হবে, কথা হবে, বাজার হবে, ইখওয়ান আলা সুররি মুতাকাবিলিন, ভাইরা বসে বসে থাকবে, গল্প করবে, আনন্দ আর আনন্দ, সে অনাবিল আনন্দ কোনো দিন শেষ হবে না, এটা ইমান রাখতে হবে। এবং সেটার মধ্যে লা ইয়াবগুনা হিওয়ালা, সেখানে তো অন্য খাতে যাবেন না, যাওয়ার জন্য চেষ্টাও করবে না, কারণ আপনি যেটা চাইবেন সেটাই তো, অন্য কী চাইবেন সেটাও আছে। আপনি বলেন যে এটা আমি চাই না, আজকে আমি এই ঝাল তরকারি, সে ঝালের ব্যবস্থা হবে। মিষ্টি তরকারিকে আপনি খাবেন ওখানে, যেটা আপনার খাওয়া দরকার সেটা খাবেন, যেটা আপনার পান করা দরকার পান করবেন। আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছে, সুতরাং আপনার জন্য কোনো কিছু সমস্যা হবে না। সুতরাং কেন আপনি চিন্তা করতেছেন এটা নিয়ে? আপনি এখন চিন্তা করেন একটাই, আল্লাহ আমাকে জান্নাত নসিব করো, এটাই দোয়া করেন। সকালে 3 বার দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ তাকে আমাকে দাও, অর্থাৎ সেজন্য আমার কাছে আসতে পারে, সেটা দাও। কেউ যদি অনুরূপভাবে জাহান্নাম থেকে মুক্তি চান, আল্লাহুম্মা আউযুবিকা মিনান নার বলেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই 3 বার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি চায় 3 বার, জাহান্নাম বলে আল্লাহ তাকে আমাকে দিও না, তাকে আমার কাছে আনিও না। তাহলে আপনি এইভাবে মুক্তি চান, জান্নাতে গেলে আপনি কী চাইবেন কি সবই পাবেন। ওইটার জন্য এখন এত সে লম্বা চিন্তা না করে কোরআন এবং হাদিসে যা আসছে সব বিশ্বাস করেন এবং বলেন যে আমি যেটা চাইবে সেটাই পাবো। আল্লাহ বলছেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে তা পাবেন। সুতরাং এত টেনশনের দরকার নেই, আপনি সব পাবেন। এবং আপনি যদি বলেন যে আমার হাওয়া বদল দরকার, সেটাও ব্যবস্থা করবে। যদি বলেন আমি এই বাড়ি চাই না আরেক বাড়ি চাই, ওইটাও ব্যবস্থা করবে। বাড়ি নয়, পুরো আরেক জান্নাত দিবে, আরেক পৃথিবী আপনাকে দিবে। এত বড় পৃথিবী, ধরুন উড়তে চাই উড়তে দিয়ে ওখানে চলে যাবেন। কোনো গাছের নিচ দিয়ে 100 বছর আপনি চলতে পারবেন। সেটা এখন জান্নাতের সেই জিনিসগুলো দুনিয়াতে কেউ পরিপূর্ণভাবে ধারণ করতে পারবে না। যেগুলি বলা হয়েছে এগুলি বিশ্বাস করুন, এগুলির মধ্যে চলতে থাকুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরে বলছেন, আপনি মানে তাদের কি পিছনে কোনো কথা কি মনে থাকবে? এতদিন বা 1000 বছর পার করে আসলাম, এমন কিছু আল্লাহ যাদেরকে যেটা মনে করে এটা মনে করিয়ে দেবেন। এগুলির এটার মধ্যে আপনি যেটা বলতেছেন, হ্যাঁ যাদের মনে করবে সে মনে করবেন। এমন কি স্ত্রী পুত্রের কথা মনে হবে, তাদের বাচ্চা কাছে মনে হবে, তারা আল্লাহ তাআলা তাদের থাকার ব্যবস্থা করে দেবেন। একই কাছাকাছি এক জান্নাতে এত মানুষের জায়গা হবে করবেন আল্লাহ তাআলা। প্রত্যেককে 10টা করে জান্নাত দিবেন, ছোটো একবার পরে যারা জান্নাতে সবচেয়ে পরে যে জান্নাতে যাবে, এরকম জান্নাত। আপনি যদি বলেন যে আমার স্ত্রী পুত্র চলে আসুক, সাথে সাথে চলে আসবে সবাই। এরা কাছে থাকুক, আমি দেখতে পাই, সেই ব্যবস্থাপনা করে দেবেন। কে করতেছে আমি দেখতে পাই, সেটাও দেখতে পাবেন, প্রাইভেসি ছাড়া সবই আপনি বুঝতে পারবেন। তাহলে আপনার জন্য আগের কথা মনে থাকবে কিনা? আগের কথা মনে থাকবে। আল্লাহ যেটা ইচ্ছা করে মনে করে দেবেন। কারণ আপনার জন্য আমার জন্য এই জন্য জান্নাত চাওয়া দরকার, অন্য কিছু বাদ দিই জান্নাতে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেন। কখনো বলতেন আল্লাহ জান্নাতের শিখাই দেন না, কখনো জান্নাতের আল্লাহ 2টা কলার ব্যবস্থা করে দাও, 2টা আপেলের ব্যবস্থা, এগুলি বলেন নাই। বলছে জান্নাতে যাও দোয়া করতে বলেছেন আমভাবে, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কী? হাদিস এবং সুন্নাহর মধ্যে কী পার্থক্য? এই নিয়ে অনেকেই আধা জল খেলে নেমেছেন যে কেউ যে হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করতেই হবে, আবার কেউ দুইটাকে একেবারে না, একই শব্দ, কোনো পার্থক্য না, এটাও আবার বলে থাকেন। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কী? প্রথমত কিছু মানুষ আছে যারা বলে যে দুটোর মধ্যে বিরাট পার্থক্য, এটা আগে উল্লেখ করি। একদল মানুষ মনে করে থাকে হাদিস এবং সুন্নাহর মধ্যে বিরাট পার্থক্য। হাদিস হচ্ছে রাসূলের বাণী, আর সুন্নাহ হচ্ছে যেগুলো আমলি, যেগুলো আমল করা যায়, আর বা যেগুলো আমল করা যায় না এগুলো হাদিস হিসেবে থাকবে। এই জাতীয় ব্যাখ্যা আমাদের সালফে সালেহিন কখনো করেন নাই। এগুলি পরবর্তী লোকেরা কেউ করেছে, কেউ করেছে, আগে কেউ করলেন। সালাফরা কোনোদিন এটা করতেন না। তারা হাদিস বলতে সুন্নাহ বলতেন, সুন্নাহ বলতে হাদিস বলতেন, হাদিস বুঝতেন। আপনি এই জন্য দেখবেন সুনানের কিতাব সমূহ আছে, কিতাব সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, সুন্নাহর কিতাব, এগুলো সুন্নাহ। সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, সুনান ইমাম আহমদ ইবনে হাম্বল, সুনান আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল, সুনান ইবনে আবি আসম,
সুন্না লি আবি দাউদ, সুন্না লি আবি দাউদ, সুন্না নামে মানে শত কিতাব আছে, ছোটো ছোটো মিলেই বিভিন্ন আকিদের কিতাবও সুন্না লেখা হয়েছে। তো সুন্না নামে যেগুলো লেখা হয়েছে এগুলিতে হাদিস নেই, সবগুলি হাদিস আছে যেগুলো আমলই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজ করেন নাই। তাহলে যারা বলে সুন্না নামে শুধুমাত্র ওইগুলিকে বোঝায় যেগুলো আমলিগুলি, এটা ঠিক বলেন নাই। কারণ সুন্না নামে কিতাব লেখা হয়েছে, এগুলিতে হাদিসও আছে, কথাও আছে, আমলিও আছে, যেগুলো রসুল কোনোদিন আমল করে না সেগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আমরা যে অল্প পানি নিয়ে যাই, আমরা যদি কোনো সমুদ্রে যাই, সেই সমুদ্রের পানি দিয়ে উযু করতে পারবো কি না? রাসূল কি বলেছেন? হুয়া তাহুরু মাহু আল হাইল্লু মাইতাতু, তার পানি পবিত্র এবং তার মরা জিনিসও খাওয়া যাবে। অর্থাৎ সমুদ্রের মরা জিনিস, উপরের মরা জিনিস সমুদ্রের মূল্যে নয়, সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে যেমন মাছ এই জাতীয় জিনিসগুলো, তো সেগুলো তিনি খাওয়া যাবে বলছেন। আল হাইল্লু মাইতাতু হালাল। সেখানে আপনি দেখেন এটা কিন্তু রাসূল নিজে খান নাই, রসুল কিন্তু নিজে সমুদ্রের উপর যাইয়া অজু করে আসেন নাই, মুখে বলেছেন শুধুমাত্র। এখন আপনি কি সুন্নাহ এবং এটা কি সুন্নাহ বলবেন না? অবশ্যই সুন্নাহ, কারণ এটা আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব হাদিসের কিতাবে আসছে। এটা সুন্নাহ। তো এটা সুন্নাহ হলে আপনি সুন্নাহ হাদিসের মধ্যে কী পার্থক্য করছেন? এরকম পার্থক্য তো হাদিসে আসে নাই, তাহলে এরকম পার্থক্য আপনি করবেন না, বা এরকম হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এই পার্থক্য পরবর্তীরা কেউ কেউ করেছে, আমি তো অস্বীকার করছি না, পরবর্তী এবং অনেক পরবর্তী, বিশেষ করে যারা অষ্টম নবম শতাব্দীর মধ্যে যারা আসে তারা এই পার্থক্য কেউ কেউ উল্লেখ করেছেন। এটা আসলে কোনো সত্যিকারের পার্থক্য নয়, কারণ হাদিস এবং সুন্নাহর মধ্যে মৌলিকভাবে পার্থক্য নেই। যেই পার্থক্যটা আছে একটা জিনিস, এটা হচ্ছে হাদিস এবং সুন্নাহ। হাদিস বলতে সাধারণত কথা, কাজ এবং অনুমোদনকে বোঝায়, আর সুন্নাহ বলতে রসুলের সিরত সুরতকেও বোঝায়। অর্থাৎ রসুলের যে সমস্ত আখলাক ছিল সেগুলিও সুন্নাহর ভিতরে পড়ে। রসুল যে সমস্ত ইয়া ছিল সুন্নাহ খালকিয়া এবং খুলুকিয়া যেটাকে বলা হয়, সৃষ্টিগত যে বৈশিষ্ট্য সেগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত, এবং রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত, এটা বলা হয়। হাদিস বলতে সাধারণত এগুলিকে উল্লেখ করা হয় না। তারপরে দেখা যাবে, আমরা দেখি যে হাদিসের কিতাব সেগুলিতে সুন্নাহ উল্লেখ আছে। এর অর্থ হচ্ছে হাদিস বলতে ওইটাকে অস্বীকার একেবারে নো করা হয় না, তবে এটাকে ভাগ করা হয়েছে পরবর্তীরা মুহাদ্দিসিনরা এবং উসুলিরা ভাগ করেছে। মুহাদ্দিসিনরা সুন্নাহ বলতে পছন্দ করেন, তারা সুন্নাহ বলতে এগুলি সবগুলিকে বোঝান, আর হাদিস বলতে তারা আলাদাভাবে শুধুমাত্র যেগুলো রসুলের কথা, কাজ এবং অনুমোদনকে বোঝেন। আর যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য এবং সৃষ্টিগত বৈশিষ্ট্য, এগুলিকে তারা আলাদা শামাইল নাম দিয়েছেন মুহাদ্দিসিনরা। আর অন্যরা সেটাকে যারা উসুলি আছে তারা এভাবে ভাগ করেছে যে সুন্নাহ আমলিয়া, সুন্নাহ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং কথা অনুমোদন, এগুলো হচ্ছে হাদিস। আর যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং সাথে সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগত বৈশিষ্ট্য, এগুলো তারা সুন্নাত বলে থাকেন। এটা একটা অতিরিক্ত জিনিস, যেটা পার্থক্য, এটার মধ্যে আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না। এই জন্য যারা আহলুস সুন্নাহ তারা আসহাবুল হাদিস, যারা আসহাবুল হাদিস তারা আহলুস সুন্নাহ। এই সুন্নাহর মধ্যে পার্থক্য করা যায় না। এগুলির মধ্যে পার্থক্য করার অর্থ হচ্ছে আমরা বিভ্রান্তি ডেকে আনা, এটা যেন কখনো না করি। যারা এগুলি করবে তারা আসলে ভুল পথের উপর আছে। এই জন্য কোনো সালফে সালিনকে আপনি দেখবেন না তারা সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য করে নাই। তারা হাদিসের কিতাবে সুন্নাহ নিয়ে আসছেন, সুন্নাহর কিতাব দিয়ে হাদিস নিয়ে আসছেন, এরা এর মধ্যে কোনো পার্থক্য করে নাই। এবং এটা দ্বারা এটাই বুঝতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, এগুলো সুন্নাহর কিতাবে নিয়ে আসছে। রাসূল হাদিস বলেছেন, মান হাদাসা আন্নী হাদিসান ওয়ারা আন্নাহু কাযাবা ফিহি ফাকাত ফালিয়াতাবা মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে আমার উপর কোনো হাদিস বর্ণনা করবে এবং সে দেখে যে মিথ্যা বলছে, জাহান্নামে যেন তার বাড়িঘর করে নেয়। হাদিসে আসছে, এটা হাদিসে সুন্নাহ, এটা কারণ এটা হাদিসে সুন্নাহর কিতাবে আসছে। সুতরাং এইগুলির মধ্যে এই জাতীয় পার্থক্য যারা করে থাকেন তারা সঠিক কাজটি করেন না। এগুলি হচ্ছে পরবর্তীতে বিভিন্ন বানোয়াট কাহিনী, কর্মকাণ্ড, এগুলির মাধ্যমে তারা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উপর আমল করে কিছু হাদিসের উপর আমল করবেন, কিছু হাদিসের আমল ছাড়বেন। এই বুদ্ধি করে তারা হাদিসের সুন্নাহর মধ্যে পার্থক্য করে থাকেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এসেছে, সুন্নাহ হোক, সুন্নাহ নাম দেওয়া হোক বা হাদিস নাম দেওয়া, আপনি যেটাই দেন না কেন, তার কথা, কাজ, অনুমোদন, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সৃষ্টিগত বৈশিষ্ট্য যদি আমাদের আমল করার মতো কিছু থাকে, সবগুলি আমল করতে হবে, সবগুলি মেনে নিতে হবে, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, কোনোটাকেই হাদিস বলে কথা বলে বাদ দেওয়া যাবে না, সবগুলিকেই আমলযোগ্য হিসেবে মনে করতে হবে। যে নাম আপনি যেটাই দেন না কেন আমল করতে হবে। আপনি হাদিস এবং সুন্নাহ যে নামে দেন না কেন, হাদিস এবং সুন্নাহর মধ্যে এই পরিবেশিগত এই পার্থক্যটা আসলে আমরা পরবর্তীদের মধ্যে দেখেছি, কেউ কেউ করেছেন, খুব কম লোক, কিন্তু এটা হচ্ছে বর্তমানে খুব প্রচলিত একটি ধারা, প্রচলিত একটি নাউজুবিল্লাহ। এই জন্য এটাকে মানা যাবে না, কখনো নয়। সুন্নাহ এবং হাদিসের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নির্দেশ করা যাবে না। সুন্নাহ এবং হাদিস সবগুলি, যেই বলেছে না, কেউ বলে থাকেন যে অমুক সাহেব সুন্নাহ ওলাইসে সাহেব হাদিস, এটা অর্থ এই কথা উদ্দেশ্য নয়। এটা হচ্ছে তিনি
আমরা যেটা বলি যে একজন মানুষ সুন্নতের উপর আমল করে কিন্তু হাদিসের কিতাবের উপর তার জ্ঞান কম, এটা বলা হচ্ছে। এইটা বলা হচ্ছে, এইটা উদ্দেশ্য এখানে বলা হয়ে থাকে। সুফিয়ান ইবনে উয়াইনা, মালিক এবং আরেকজন সম্পর্কে, তিনজন সম্পর্কে, আউজাই সম্পর্কে জিজ্ঞাসা করেছে অমুক কি অমুক কি অমুক কি। তো একজন উত্তর দিচ্ছেন যে অমুক হচ্ছেন সাহেবুস সুন্নাহ, অর্থাৎ তিনি বুঝেন, তিনি জিনিস বুঝেন, তবে হাদিসের ক্ষেত্রে তার অবদান কম। আরেকজন হচ্ছে সাহেব হাদিস, অর্থাৎ হাদিস নিয়ে গবেষণা করেন। আরেকজন হচ্ছে তিনি এরকম এভাবে তিনি বলেছেন, অর্থাৎ এক একজন এক এক গবেষণার ফিল্ডকে আলাদা করা হচ্ছে। সেটাতে তিনি আমল এটা বুঝেন, আমল করেন, এটাকে তারা সাহেবুস সুন্নাহ এটা উল্লেখ করেছেন যে তিনি আমল বেশি করেন, তিনি বেশি বেশি করে কাজ করতেন, যেটা হাদিস যেটা পাইতেন এটার উপর আমল করতেন। কিন্তু হাদিসের যে ধারা, যেটা হাদিস সংরক্ষণের ধারার মতো কাজ, হাদিস একজনের কাছে প্রচার করে বেড়ানো, কথা বলা, বর্ণনা করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যাদের জন্য, নাদারাল্লাহু ইমরান সামা মিন্নি মাকালাতান ওয়াহা ওয়া আদ্দাহা কামা সামিআহা ফারুব্বা হামিল ফিকহিন গায়রু ফাকিহ রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকা মিনহু। আল্লাহ তাআলা তার চক্ষু, তাদের মুখকে শুভ্রোজ্জ্বল করে দেন যারা আমার হাদিসকে শুনবে, তারপর সেটা পৌঁছে দিবে। এই জাতীয় পৌঁছতে পারেন, অর্থাৎ এত বড় হাদিসের খাদেম হিসেবে বিবেচিত হয় না, এটা বলা উদ্দেশ্য, এটা বলা উদ্দেশ্য। কিন্তু তিনি ফিকহে দিয়েছে, অর্থাৎ তাকে আরও বড় উদ্দেশ্য যে তিনি আমলি জিন্দিগিতে খুব বেশি আমল করেন, একটা হাদিস পাইলে আমল শুরু করে দেন, তিনি হাদিসের জমা করার চিন্তা করেন নাই, এটা হচ্ছে এই কথা বলা উদ্দেশ্য। এখানে কখনো পার্থক্য করা মূলত উদ্দেশ্য না। কেউ কেউ এটা তারা ভুল বুঝতে পারেন, যে এটাকে এবং এটা এই সন্দেহটাকে আমরা চেষ্টা করলাম যে এটাকে বুঝাতে, যে এটা সন্দেহ, এটা ভুল মূলত হাদিস এবং সুন্নাহ একই কোনো পার্থক্য নাই। কেউ যদি এইভাবে পার্থক্য করেন যে এটা আমল করা যাবে হিসেবে সুন্নাহ, যদি আমল করা নাই এটা হাদিস, তাহলে ঠিক বলেন এই কথাটা, এটা কখনো ঠিক হতে পারে না। আপনি এটাতে উদাহরণ দিলেই বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, এটা কি সুন্নাহ না আমল? যদি কোনো তারা বলে আমলই হয়, তাহলে আমলই হয়ে যায়, তাহলে সবাইকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিব। হ্যাঁ, নিষেধ নাই। যদি কোনো কারো ওষুধ থাকে, যে অবস্থা থাকে, যে অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তাহলে সুন্নাহর উপর আমল করতে হয়। তাহলে হাদিস এবং সুন্নাহ দুটোর উপর আমল করতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। এটা আশা করি আপনার বুঝে আসছে। এবং দুইটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আসলে নেই, শুধুমাত্র নামগত পার্থক্য। আমরা এই জন্য দেখবেন, যেখানে দেখবেন সুন্নাহ সেখানে বলা হয়েছে ইউকাল্লাহুল হাদিস, ইউকাল্লাহুল খবর, এরকমও আছে, উল্লেখ আছে, আমাদের আলেমের সবাই উল্লেখ করেছেন। সুতরাং এই পার্থক্যটা আসলে কোনো মোস্তালাহাতের পার্থক্য, ইস্তেলাহি পার্থক্যটা এটা আমাদের যারা মোস্তালাহ কিতাব লিখেছেন তারা করেননি, পরবর্তীরা কেউ কেউ তার মন মতো করে এই ব্যাখ্যাটা করেছে। আমার একটি প্রশ্ন ছিল, যদি কোনো ব্যক্তি আজকে একটি সম্পত্তি 1 লাখ টাকা দিয়ে কিনতে পারে, তবে সে না সম্পত্তি কিনে কাউকে সে অর্থ ঋণ দিল, এই সত্ত্বে যে 5 বছর পর সেই সম্পত্তির সমমানের টাকা তাকে দিতে হবে, এক্ষেত্রে কি সেটা হারাম হবে? জি, সেটা হারাম হবে এবং সেটা সুদ হবে, হারাম হবে এবং সুদ হবে। ঋণ দিয়ে 1 টাকা বেশি নেওয়া হচ্ছে সুদ। আপনি সেরকম 5 লাখ টাকার 5 বছরের পরে এটার কোনো কথা নেই। আপনি একটা সম্পত্তি কিনলে আপনি ব্যবসা করছেন, কেনা বেচা জায়েজ। আল্লাহ বলছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বেচা কিনাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। আপনি যদি কোনো জমি কিনেন, জমির দাম বাড়তেও পারে, কমতেও পারে, বেশিরভাগ সময় বাড়ে, আবার দেখবেন যে বেচা হয় না, তখন আপনি দুঃখ করে কমও বেচতে হবে আপনাকে বিপদে পড়লে। সুতরাং আপনি সেখানে যদি আপনি ব্যবসায়ী করতে চান, জমি কিনে রাখেন, আরেকজনকে যদি দেন, তাহলে আপনার সাথে তাদের মোদারাবায় আসেন, মুশারাকে আসেন, অথবা তার সাথে অন্য কোনো একটা মুডে আসতে হবে যে মুডটা শরীয়ত অনুমোদিত, তাদের মধ্যে বাই মুআজ্জাল করেন, অথবা মুরাবাহা করেন, এই জাতীয় যেগুলো শরীয়ত আছে, অথবা হায়ার পার্সেস আন্ডার শারিকাতুল মিলক যেটাকে বলা হয় আল ইজাল মুনতাহিয়া বিতামলিক, এটা হতে পারে। এই জাতীয় জিনিসগুলোতে আপনি আসতে পারেন, যেগুলো বিভিন্ন মুড আছে, শরীয়তের মুডের বাইরে আপনি কোনো নতুন মুড চালু করতে পারবেন না। আপনার অনেক লাভ হতো, 5 বছর পরে সম্পত্তির সম্মানে টাকা দিতে হবে, এটা পুরোটাই সুদ। 5 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকাও বেশি নেই, 1 টাকাও বেশি নেওয়া যাবে না, দিলে সুদ হবে। এখন সে যদি কোনো দেওয়ার সময় আপনার শর্ত নাই, কিছু নেই, যদি আপনাকে বেশি দেয়, এটা আপনি নিতে পারবেন, কারণ এটা শর্তের সাথে সম্পৃক্ত না, অর্থাৎ সেটা আপনার খুশি হয়ে দিয়েছে, তার অনেক লাভ হয়েছে, এই জন্য আপনাকে দিচ্ছে, এটা নিতে পারবেন। কিন্তু যদি কোনো শর্ত থাকে অথবা আশা থাকে যে দেখ সে বেশি করে, তাহলে সেটা সুদ এবং সেটা হারাম হবে। কোনো আশা নাই, এমনি তার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তখন সেটা হবে খায়রুকুম আহসানুকুম ওয়াফান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যে তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি যখন সে করে নিজের যা ঋণ নিয়েছে, ঋণ যখন পরিশোধ করে তখন সে বেশি করে দিয়ে দেয়, সে ব্যক্তি উত্তম। আপনি যখন দিবেন বেশিটা দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন থেকে, এক বেদুইন থেকে একটা উটের প্রাণী নিছিলেন, হাদিয়া নিছিলেন, ধার নিছিলেন। পরে দেওয়ার সময় দেখা গেল এরকম পাওয়া যাচ্ছে না, বড় পাওয়া যায়। রাসূল বলেন বড়টাই দিয়ে দাও, খায়রুকুম আহসানুকুম ওয়াফান। তোমাদের উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি যখন পরিশোধ করে তখন উত্তমটা পরিশোধ করে।
সেই হিসেবে আপনি অবশ্যই উত্তমটা পরিশোধ করতে পারবেন, কিন্তু উত্তমভাবে বেশি দিতে পারবেন, কিন্তু তার আশা থাকতে পারবে না, আর কোনো রকম ইঙ্গিতও থাকতে পারবে না, কোনো চাওয়া পাওয়া থাকতে পারবে না। মন খারাপ করা যাবে না যদি কোনো ঋণ দেওয়ার পরে বেশি না দেওয়া হয়, মন খারাপ করতে পারবেন না। এই জন্য এটাকে খেয়াল রাখতে হবে। যদি আপনার উইলিংলি নিজের পক্ষ থেকে তাকে কিছু দেন, খাওয়ান, পরবর্তীতে সেটা সমস্যা হবে না, কিন্তু ঋণ থাকা অবস্থায় নয়, যাতে করে সুদের অবস্থায় না পড়ে। এই জন্য ঋণ থাকা অবস্থায় তাকে কোনো রকমের সেরকম উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছু খাওয়াতে পারবে না, যে ঋণ আমার কাছে ঋণ আছে, এটা খাওয়াই দিচ্ছি, এটা হলে কিন্তু সুদ হবে, তাহলে এটা সুদ হবে। হ্যাঁ, ঋণ যখন শেষ হয়ে যাবে, অথবা আপনি তাকে এমনিই অন্য সময় খাওয়ান, সেই হিসেবে খাওয়াবেন, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি ঋণের কারণে আপনি তাকে খাওয়ান, তাহলে সেটা সুদ হবে, কারণ এটা হচ্ছে ঋণ দিয়ে তারপর অন্য কিছু গ্রহণ করা, এটাই হচ্ছে নিষিদ্ধ জিনিস। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। প্রশ্ন, পর্ন, হারাম মুভি, ফ্রি মিক্সিং, অবাধ যৌনাচারের যোগে আমাদের জন্য গুনাহ থেকে মুক্তি থাকা কঠিন হয়ে যাচ্ছে, করণীয় কি? এটা নিয়ে কি বাবাদের জন্য নসিহামূলক ভিডিও বানালে উপকৃত হতো যুবকরা? আসলে বর্তমান সময়টা এমন একটা অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন, আল কাবিদু আলা দিন কাল কাবিদু আলাল জামার, দিনের উপরে যে প্রতিষ্ঠা থাকবে সে যেন আসাবিতু আলা দিন কাল কাবিদু আলাল জামার, যে ব্যক্তি দিনের উপর প্রতিষ্ঠা থাকবে সে যেন জ্বলন্ত অঙ্গারকে হাতে নিচ্ছে। আপনি যদি কোনো একটা কয়লা যদি কোনো কয়লা, কাঠের কয়লা হয়, হাতে নেন, দেখবেন যে কাঠের কয়লা অর্থাৎ আগুন আছে, এরকম কয়লা হাতে নেন, আপনার কী হবে? না ফেলতে পারছেন, না ছাড়তে পারছেন, এমন অবস্থা। ছাড়লেও ছেড়ে দিলেন, আর না ছাড়লে আপনি ইমানি থাকা কষ্ট করে যাচ্ছে, আপনার কষ্ট পুড়ে যাচ্ছে হাত। বর্তমান সময়টা এরকমই। এই সময়ে এমন অবস্থা হয়েছে, আগে কখনও মানুষ যদি কোনো অন্যায় করতে চাইতো, তাহলে কী করতো, 10 বাড়ি পার হয়ে এক বাড়ি যাইতো, যার বাড়িতে টিভি আছে চুরি করে দেখে আবার রাতের বেলা চুরি করে চলে আসতো। এরকম অনেক সময় হয়তো কোনো যুবকরা সেটা করতো। আবার কখনো কেউ কাউকে দেখতে হলে কোনো ঘাটে যেতে হইতো, পুকুরের ঘাটে চুরি করে দেখতে যাইতে হইতো কোনো মেয়েকে দেখা যাওয়ার জন্য, অথবা কোথাও দূর থেকে কোনো জায়গা দাঁড়িয়ে থাকতো, কেউ বের হলে দেখার জন্য চুরি করতে অন্তত একটা সময় লাগতো, একটা কিছু বার থাকতো, কেউ দেখলে আবার কষ্ট হবে দেখে পালাইতো, যে কেউ অমুক আসতেছে পালাই। এখন অবস্থা এত খারাপ হয়ে গেছে, একজন মানুষের হাতের ভিতরে যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে, তাহলে তার জন্য আর জাহান্নাম ক্রয় করা খুব সময় লাগবে না। আপনার বাচ্চাদের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দিলেন, অর্থ হলো আপনাকে তাকে জাহান্নামের পথে একটা সহযোগিতা করে দিলেন। অ্যান্ড্রয়েড সেট না দিলে অনেক বাচ্চা আছে আত্মহত্যার হুমকি দেয়। আমি তাদেরকে বলে দিয়েছিলাম, একবার এরকম একজনকে পেয়েছি, আমি বললাম যে আত্মহত্যা করুক, আপনি তাকে দিবেন না, এটার জন্য আত্মহত্যা করলে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে না, কারণ সে এটা অন্যায় করতেছে, এটা করা আপনি দিতে পারেন না। একজন বাচ্চাকে দিতে হলে আপনি বাটন সেট দেন, যা দিয়ে আপনার সাথে কথা বলে প্রয়োজন থাকলে, এর বাইরে তাকে অ্যান্ড্রয়েড সেট দিবেন না যতক্ষণ পর্যন্ত না হারামের বিবেচনা তার মধ্যে না আসে। আগে মানুষ অন্যায় করতে হলে 7-5 ভাবতো, অনেক কিছু করতো, এখন তো অন্যায় কিছুই করে না, হাতের নিচে বসে আপনি সিটের উপরে বসে রাতের বেলা শুয়ে আপনি সারা রাত ধরে আপনি অন্যায় দেখতে পারেন, নাউজুবিল্লাহ, পর্ন দেখতে পারেন। সুতরাং এই অবস্থায় বাবা মার উচিত হবে সন্তানদেরকে প্রথমে যে জিনিসটা দরকার, ছোটোকাল থেকে তাদেরকে দিনের উপর বড় করা। রাজুল নাশাফি ইবাদাতিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন লোকের, এমন যুবক আরশের নিচে ছায়া পাবে যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, আল্লাহর ইবাদতের বড় হয়েছে, অন্যায় করে না, এরকম ইবাদত বড় হয়েছে, অন্যায়ের মধ্যে প্রবৃত্ত হয়নি। সন্তানদেরকে সেরকমভাবে তৈরি করুন, ঘরে তাদেরকে রাখুন, বাইরে দিবেন না, তাদের মধ্যে ঘৃণা তৈরি করে দেন অন্যায়ের প্রতি, এবং সেগুলো আলোচনা করুন যেগুলি কী হচ্ছে, তাদের মধ্যে সেগুলোর প্রতি ঘৃণা আসে যেন, সেগুলি যেন কত খারাপ সেটা তার পরিণতি তুলে ধরেন তাদের কাছে। তাদের মধ্যে আপনার বেশি দরকার হচ্ছে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেয়া, আখিরাতের কথা তুলে ধরা, যে তোমাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর, এগুলি সম্পর্কে তোমার জিজ্ঞাসা করা হবে। এগুলি তাদের মধ্যে আগে ঢুকিয়ে দেন। তোমার অন্তরে যদি খারাপ চিন্তা আসে, আল্লাহ তাআলা কিন্তু সেটার জন্য পাকড়াও করবেন, যদি সেটা ভালো করে গেঁথে যায় অন্তরের ভিতরে। আর যদি কোনো সেটা এসে চলে যায়, সেটা সওয়াব পাবে, তুমি তাড়াই দিতে পারছো। এটা তাদের মধ্যে ছোটোকাল থেকে এটা তুলে ধরতে হবে। তাদেরকে এমন কোনো সঙ্গে দেওয়া যাবে না, সঙ্গদোষে তারা নষ্ট হয় বেশি। যে সঙ্গদোষে তারা বন্ধু বান্ধব থেকে দেখে তারা ওগুলি শিখে, সারা রাত ধরে বসে গান শুনবে। তারা যখন কোনো গান শুনে, এরকম কোনো কিছু আপনি শুনবেন যে কী শুনতেছে, তাদেরকে সে বিকল্প দিবেন প্রয়োজনে, কোরআন পড়তে বলবেন, তাদেরকে হাদিস পড়তে বলবেন, তাদেরকে দিনের সঠিক মাসলাগুলো জানানোর জন্য তাদেরকে ব্যস্ত রাখবেন, তাদেরকে হাদিস মুখস্থ করায় ব্যস্ত রাখবেন, তাদেরকে দিনের বিভিন্ন মতুন হাদিস, বিভিন্ন আলমিক জিনিস পড়ানোর জন্য ব্যস্ত রাখবেন। আজ ইমানের উপর থাকা খুব কঠিন। অনেক ভাই আমার কাছে অভিযোগ করেন যে সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে, এই করছে। আপনি তার জন্য কী করেছেন? আপনি সন্ততিকে ঠিক রাখার জন্য ব্যবস্থা করুন। আজকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দিনের বাইরে চলেছে, সেগুলোতে পড়াবেন না,
নিজের ঘরে রাখুন, নিজের ঘরে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করুন এবং তাদেরকে এমন জায়গায় পড়াবেন যেগুলো তারা দিন বুঝলে, যেখানে থাকার পরেও তারা দিনের উপর থাকার জন্য যারা সচেষ্ট থাকে সবসময়, যে না আমি আমার আত্মমর্যাদাবোধ রক্ষা করব, আমি নিজেকে অপমানিত করব না, আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করব না। এই জন্য সবসময় এই জাতীয় জিনিস থেকে দূরে রাখার জন্য তাদেরকে সাবধান করতে হবে, ছোটো কাল থেকে এভাবে বড় করতে হবে, হারামগুলি সম্পর্কে হারামের ফল তুলে ধরতে হবে। এগুলির মধ্যে আপনার এই থাকলে আপনি বুঝতে পারবেন যে কত কত আপনার সন্তান ইনশাআল্লাহ বড় হবে। তারা বড় হয়ে যেখানে সেখানে তারা বসে যাবে না, যেখানে সেখানে অন্যায় কাজ করবে না, গুনার কাজ করবে না। তারা তখন বুঝতে পারবে যে এগুলি করা যাবে না, এগুলি করলে আমার আর ফিরে আসার সুযোগ নেই, আমি সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিতে পরিণত হব। তাদের কাছে আপনি তুলে ধরুন সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের কাছে আপনি তুলে ধরুন নবী আম্বিয়া কেরামের আদর্শ, তাদের কাছে আপনি তুলে ধরুন আমাদের পূর্ববর্তী যে সমস্ত ইমামরা চলে গেছেন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, তাদের আদর্শ তুলে ধরুন। তাদের কাছে আপনি তুলে ধরুন যে আমাদের সোনালী যুগে যে সমস্ত মুহাদ্দিসিনরা চলে গেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ওদের আদর্শ তুলে ধরুন। তাদের কাছে ইমামদের আদর্শ তুলে ধরুন, যারা যুগ যুগ ধরে দ্বীনের খেদমত করেছে, তাদের আদর্শ তুলে ধরুন। এবং মনে করুন তাদের প্রত্যেকের কাছে দাওয়াতের যে সুফল সেটা তুলে ধরুন, যে একজন মানুষের কী দায়িত্ব আর আমরা কি করছি। তাদেরকে এই সূরা আসরের 4টি মূলনীতি সম্পর্কে ভালো ধারণা দিন। এইভাবে তাদেরকে আপনি দিনের মধ্যে রাখতে পারবেন। নাহলে বর্তমান সময়ে দিনের উপর রাখা খুব কঠিন। প্রত্যেকটি পরিবার ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে, ধীরে ধীরে পরিবারগুলো ধ্বংস হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে, এর মাধ্যমে একটি জাতি পুরোটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে, দিনের দিকে বুঝাতে হবে। নিজেরা বুঝুন, নিজেরা অন্যায় কাজ থেকে দূরে থাকুন। পিতামাতা যদি সন্তান সন্ততির জন্য আদর্শ না হন, তাহলে কখনও আপনি বর্তমান সময়ে আপনার সন্তানদেরকে ধরে রাখতে পারবেন না। আল্লাহ আমাদেরকে আদর্শ হিসেবে নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করুন এবং আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখুন এবং তাদেরকে দিন বুঝার তৌফিক দান, তাদেরকে প্রথম দিন থেকেই হারামের থেকে তাদের অনীহা তৈরি করার মতো কর্মকাণ্ডগুলি দেখাই দিবেন, যেগুলোর কারণে তারা বুঝতে পারে যে এই কাজটি কখনও ঠিক নয়, এই কাজে যারা করছে তারা সব নিকৃষ্টতম মানুষ। এদেরকে দাওয়াতের পথে রাখতে হবে, নিজেদেরকে সন্তানদেরকে নিজেরা দাওয়াতের পথে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ বর্তমান সময়ে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হারাম শরীফের কতটুকু এরিয়ার মাঝে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবে? হারামের বাউন্ডারি কতটুকু? হারাম বলতে আশা করি আপনি মক্কার হারামের কথাই বুঝাচ্ছেন। মক্কার হারামের বাউন্ডারি নিয়ে মতভেদ আছে। একটা হচ্ছে মসজিদে হারাম যতটুকু তার বাইরের সাথে সংযুক্ত যতটুকু যাবে, অর্থাৎ আপনি যদি কোনো মসজিদে হারামে সালাত আদায় করছেন, বাইরে যারা সালাত আদায় জায়গা পাচ্ছে না যাইতে, এটা একেবারে কুদেই, মক্কাতে কুদেই যেটা আছে, কুদেই মানে একেবারে কুদেই পর্যন্ত চলে গেছে বা আরও চলে গেছে। কুদেই মানে একটা বলতেছিলাম একটা এই আছে, একটা এই পোল আছে একটা, যেটাকে বলা হয় সাঁকো, সেখান পর্যন্ত চলে গেছে, কুবরি পর্যন্ত চলে গেছে, সেখান পর্যন্ত অনেক দূর। তাহলেও আপনি কিন্তু সালাতে সওয়াব পাবেন না, বিল ইজমা, এটা সবাই নিকটে। যদি ইমামের সাথে সালাত আদায় করেন, ইমাম যেহেতু মক্কার হারাম থেকে শুরু করেছে, আপনি যতটুকু পড়েন ইমামের সাথে যেটুকু পড়েন সবটুকু আপনি পাবেন বিল ইজমাই মাসালা। এরপরে হলো আমি ইমামের সাথে পড়লাম না, একে পড়লাম, কতটুকু পড়লে আমি এক রাকাতে না, আসলে 1 সলাতে, হাদিসে আসছে 1 সলাতে 1 লক্ষ সলাতের সওয়াব পাবো। যদি আপনি ইমামের সাথে না পড়েন তাহলে মসজিদে হারামে পড়লে আপনি 1 লক্ষ সলাতের সওয়াব পাবেন। মসজিদে হারামে না পড়লে, বাইরে পড়লে 2টি মত আছে। একটি হচ্ছে হারাম এলাকা কতটুকু? হারাম এলাকা হচ্ছে মক্কা, মিনা, মুজদালিফা, এদিকে আবার এদিক দিয়ে চারপাশে আবার একটু বাড়তি আছে। পুরো এলাকাটা হারাম এলাকা লেখাই আছে, হুদুদুল হারাম, মক্কাতে লেখা আছে হুদুদুল হারাম, হুনা নেহায়াতুল হারাম, এখানে হারাম শেষ হচ্ছে, হারাম এন্ড হেয়ার লেখা আছে, এখানে হারাম শেষ হচ্ছে। এটুকুর ভিতরে যেখানে পড়েন সেখানে আপনি 1 লক্ষ সালাতের সওয়াব পাবেন। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং এটা সর্বশেষ ইজতিহাদ ওইটা, এবং এটা হচ্ছে ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সহ, এবং এটা বেশিরভাগ আলেম এটাকে প্রাধান্য দিয়েছেন যে এটাই শুদ্ধ, যে এক সালাতে 1 লক্ষ সালাতের সওয়াব পাওয়া যাবে যদি কেউ হারাম এলাকার ভিতরে পড়ে। শুধু হারাম না, হারাম এলাকার ভিতরে পড়লে। সেই জন্য আপনি মক্কাতে গেলে যেখানে সালাত আদায় করেন, মক্কাতে যারা বসবাস করে তারা যেখানে সালাত আদায় করে 1 লক্ষ সালাত পাচ্ছে, নিয়তটা শুদ্ধ হয়, ইনশাআল্লাহ সেটা পাবে। আর যদি ইমামের সাথে পড়েন 27 গুণ আরও বাড়বে, 27 লক্ষ হয়ে যাবে ইমামের সাথে জামাতের সাথে পড়লে। তাহলে আপনি যেটাই করেন সেটা সব আপনি ইনশাআল্লাহ পাবেন, এটা আমরা আশা করতেছি। এটা হচ্ছে মক্কার ব্যাপারে। আর মদিনার ব্যাপারে আপনি মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত জামাত আসে, জামাতের কথা যতটুকুর মধ্যে আপনি সব পাবেন। অর্থাৎ 1000 বিশুদ্ধ মতে যদি 1000 সব পাবেন, 1000 সালাতে সব পাবেন। আর দুর্বল মতে 50,000 সব আছে, সেটা যদি আল্লাহ দেয় দয়া করবে, অবশ্যই আমাদের কোনো আপত্তি নেই, সেটা আমরা আশা করতে পারি। কিন্তু বিশুদ্ধ হাদিসে 1000 আসছে, এটাকে আমরা বলে থাকি।
তো 1000 সওয়াব, 1000 সালাতে সওয়াব পাবেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ইমাম যিনি আছেন তার সাথে যদি একদা করে আপনি যত দূরে যান না কেন, একেবারে বাঙালি মার্কেট পর্যন্ত চলে গেলেও, বাবুর তাম্মার পর্যন্ত বা আরও দূরে চলে গেলেও, আপনি অহুদ পর্যন্ত চলে গেলেও অথবা আরও বেশি গেলেও আপনি কিন্তু এই সালাতটা পেয়ে যাবেন, এই অর্থাৎ 1000 রাকাতে সওয়াব পাবেন। এরপরে যদি আপনি একাকী পড়েন, কোথায় পাবেন? একাকী পড়লে শুধু মসজিদে হারামের যেখানে বাউন্ডারি দিয়ে আছে এর ভিতরে যদি পড়েন তাহলে আপনি শুধুমাত্র 1000 রাকাতে 1000 সালাতে সওয়াব পাবেন, 1000 সালাতে সওয়াব পাবেন। বাউন্ডারির বাইরে গিয়ে কোথাও পড়লে আপনি পাবেন না, যেখানে মসজিদের বাউন্ডারি দেওয়া হয়েছে। এখন মসজিদের বাউন্ডারি কতটুকু দেওয়া আছে, যেটুকুর মধ্যে মসজিদ হিসাবে পরিগণিত, এখানে যদি কোনো এখন কেউ বলতে পারেন যে এখানে তো হাইয়াদুন উফাসা এরাও ঢুকে, এরা ঢুকাটা উচিত নেই ওখানে। যদি কোনো কারণ তারা ঢুকে তারা বেরিয়ে যাবে, ইল্লা আবিলি সাবিল হিসাবে। পথ হায়াদ এবং উফাসারা মানে যারা এই অবস্থা রোগী আছে, তারা মেয়েদের রোগী যারা আছে তারা এখানে ঢুকে অবস্থান করবে যদি কোনো তারা রোগ থাকে, নাহলে এটা ঢুকার জায়গা না, এটা মসজিদ হিসাবে পরিগণিত, এটাকে বেড়া দেওয়া হয়েছে আলাদাভাবে, এখানে মসজিদ হিসাবে রাখা হচ্ছে এটাকে। তো সুতরাং মসজিদ হিসাবে সেটাকে ধরা হবে এবং সেখানে যদি কোনো কেউ সালাত আদায় করে ভিতরে মসজিদের এই অংশটুকু পুরোটার ভিতরে যেখানে সালাত আদায় করে সে 1000 সালাতে সওয়াব পাবে। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পত্রপত্রিকায় সাক্ষাৎকারে অশ্লীলতা ছড়ানো অভিনয় শিল্পী পরিচালকরা দাবি করেন তাদের চলচ্চিত্র অশ্লীল নয়, সাধারণভাবে আমরা শুধু নগ্নতাকে অশ্লীল মনে করি। আমার প্রশ্ন হলো, ইসলামী দেশে অশ্লীলতা কাকে বলে এবং কোনগুলো অশ্লীলতা? শ্লীল এবং অশ্লীল আপনি বুঝতে পারেন। শ্লীল অর্থ হচ্ছে সেই জিনিসটা শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত, সেটা হচ্ছে শ্লীলতা হানি, আপনি বুঝতে পারেন। অর্থাৎ যেটা অন্যায় নয় সেটা হচ্ছে শ্লীল বা সেটা গ্রহণযোগ্য, যেটা অন্যায় যেটা এটা অশ্লীল, সেটা দৃষ্টিকটু। অনেকের কাছে দেখতে দেখতে এটা দৃষ্টিকটু আর মনে হয় না, এটা সমস্যা, চোখ নষ্ট হয়ে গেছে, তাদের রুচি নষ্ট হয়ে গেছে। একটা মেয়েকে আপনি যদি কোনো চেহারা সহ দেখেন, নাচতে দেখেন, গান গাইতে দেখেন, দৌড়াইতে দেখেন, এটা এর চেয়ে অশ্লীলতা আর কী হতে পারে বলেন তো? একটা পুরুষকে যখন দেখেন একজন নারী হাত ধরে নাচতেছে, তার মাহরাম নয়, অথবা মাহরাম হইলেও হাঁটাহাঁটি করতেছে, তার সাথে চলাফেরা করতেছে, বসতেছে, আড্ডা দিতেছে, একান্তভাবে বসতেছে, বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে, আপনি কি বুঝেন এগুলি দিয়া? এগুলি অশ্লীলতা তো কোনটা অশ্লীলতা? আসলে সমস্যা হচ্ছে আমাদের সমাজ আজ অশ্লীলতা জিনিসটাই বুঝে না, কারণ দেখতে দেখতে তাদের কাছে গা শোয়া হয়ে গেছে। আরবিতে একটা প্রবাদ আছে, ইজা কাসুরাল ইমসাস কালাল এহসাস, কোনো কিছু ধরতে ধরতে একসময় সেটা অনুভূতিশূন্য হয়ে যায়। আজ অনুভূতিশূন্য হয়ে গেছে আমাদের সমাজে। আপনি একটা মেয়ের দিকে তাকাবেন, কোন কিতাবে আছে আপনাদের মেয়ের দিকে তাকান? আল্লাহ যেখানে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলো তারা যেন, ইমানদার পুরুষদেরকে বলো তারা যেন তাদের চোখ নিচু করে, মেয়ের দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। ওখানে কি তাকাবে? যদি এরকম হয় যে হ্যাঁ পুরুষদের একটা নাটক দেখাচ্ছি, শুধু পুরুষরাই আছে, পুরুষটা কি করে না করে দেখাচ্ছি, কোনো হারাম কিছু নয়, ভালো কিছু, পুরুষটা কি করে দেখাচ্ছি, তাহলে এটা হারাম আমরা বলি না, পুরুষরা দেখবে সেটা, নারীর যেটা নারীরা দেখবে, হারাম কিছু বলছি না আমরা। নারীরা কী করে, নারীকে শিক্ষণীয় কিছু জিনিস থাকবে, সেটা শিক্ষণীয় কিছু জিনিস, সেটা ধারণ করছে কে, সেটার তখন গুনার কথা হবে। ধারণ কে করছে সেটা, কারা ধারণ করতেছে, এটা দৃশ্য ধারণ যদি মেয়েরা করে, মেয়েদেরকে নিয়ে তাদের সমাজের মধ্যে আলোচনা হয়, সেটা তো না যায় বলছি না আমরা। মেয়েদের কাজ এটা, পুরুষদের কাজ এটা, পুরুষ এটা করবে। নারী পুরুষ যেখানে অবাধ হবে, নারী পুরুষ যেখানে যে কোনো অভিনয় করবে, এটা হারাম। এই জাতীয় জিনিসগুলো তারা অশ্লীল সুশ্লীল কী পাইলেও, এর হচ্ছে কিছু মানুষের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য, তারা দৃষ্টিভঙ্গি ভুলে গেছে, তারা আল্লাহর বিধানকে মানাকে তারা কোনো কিছু মনে করতেছে না। তারা মনে করতেছে একেবারে যতক্ষণ পর্যন্ত জিনা ব্যভিচারে লিপ্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোধহয় মানুষের কোনো কিছু নষ্ট হচ্ছে না, ঈমান নষ্ট হচ্ছে না বা কোনো আমল নষ্ট হচ্ছে না। এটা হচ্ছে আমাদের চোখের জিনা হচ্ছে, এটা আমরা ভুলে যাই। আমাদের পায়ের জিনা হচ্ছে ভুলে যাই, আমাদের অন্তরের জিনা হচ্ছে ভুলে যাই, আমাদের হাতের জিনা হচ্ছে ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা বনি আদম হাদ্দুম মিনাজ জিনা লা তুসিবুহা লা মাহালাতান, বনি আদমের মধ্যে সামান্য একটা জিনিস জিনার কিতাব প্রত্যেকেই পেয়ে যাবে। তারপর রাসূল বলেছেন, একবার তাকাবে, দ্বিতীয়বার তাকাবে না। ফাইনা লাকাল উলা দুনা সানিয়া, তোমার জন্য প্রথমবার হতে পারে, দ্বিতীয়বার হতে পারবে না। প্রথমবার কি না চাইতে পড়ে গেছে চোখ, দ্বিতীয়বার সেটার দিকে তাকানো যাবে না। যারা ঘরের ভিতরে একটা বাক্স নিয়ে আসছেন, ঘরের ভিতরে যারা বাক্স আছে, আপনাদেরকে অনুরোধ করছে এই বাক্স থেকে নিজে মুক্ত করুন। এই বাক্স আপনাকে অশ্লীল বানাচ্ছে, এই বাক্স আপনাকে অশ্লীলতাকে মনে করতেছে ভালো জিনিস। এবং কেউ কেউ বলে যে এটা দেখলে তো কী হচ্ছে, এটা তো সামাজিক জিনিস দেখতেছি, সামাজিক সিনেমা। কিসের সামাজিক? কোন সমাজে শিক্ষা দিচ্ছে আপনাকে? ভারতীয় দর্শনে যা শিক্ষা দিচ্ছে পুরোটাই তো অশ্লীলতা, একজনের উপর একজন নিয়ে যাচ্ছে, একজনে কীভাবে অন্যায় করে পরে কী করবে সে দেখানো হচ্ছে। বাংলাদেশের সিনেমা তা দেখানো হচ্ছে, ছেলেমেয়েরা কীভাবে প্রেম করতেছে স্কুল কলেজে সেগুলো দেখানো হচ্ছে।
ছেলে কীভাবে একজন না ইয়া হইয়া বড় রক্ষক হইয়া সে কীভাবে আরেকজনকে 10জনকে মাইরে আসে একজনকে নিয়ে পালাইতে পারছে দেখাচ্ছে নাউজুবিল্লাহ। এগুলো কোন ধরনের ইসলাম? এগুলো কোন ধরনের সুশ্লীল কাজ? এগুলো অশ্লীল কাজ সবগুলি। আমাদেরকে বুঝতে হবে যে এটা পুরোটাই অশ্লীলতা। একজন নারীর দিকে তাকানো একজন পুরুষের জন্য কখনো হারাম নয় যতক্ষণ পর্যন্ত তার মাহারাম না হবে। একজন পুরুষের দিকে তাকানো একজন নারীর জন্য কখনো খারাপ দৃশ্যে তাকানো কখনো জায়েজ হবে না ততক্ষণ পর্যন্ত সে তার নিজস্ব লোক মাহারাম না হবে। একান্ত মাহারামের দিকে তাকানো যাবে যদি কোনো স্বামী স্ত্রী না হবে। তাহলে কী জন্য ঘরের ভিতরে আপনি যখন বাক্সা নিয়ে আসছেন আপনার স্ত্রীর জন্য জিনার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি আপনার সন্তানের জন্য জিনের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি নিজের জন্য জিনের ব্যবস্থা করে দিয়েছেন। চোখের জিনা আপনার হতেই থাকবে, চোখের জিনা থেকে মুক্ত হতে হবে আপনাকে। যেটা একবার পড়ে যায় অফিসে আদালতে রাস্তাঘাটে সেগুলোর জন্য ধরতে হয় না, কারণ সেগুলি ইচ্ছা করে কেউ অন্যায়টা করছে না। সেটা তো একটা পাবলিক প্লেসের কথা আমরা বলছি না, বরং যেখানে আপনি ঘরের ভিতরে ঢুকে নিয়ে আসছেন অর্থ হচ্ছে আপনি একটা অন্যায় কাজ করছেন। এবং এর কারণেই যত অত্যাচার অনাচার যে সমাজে যে সমস্ত গুলি তৈরি হচ্ছে সবই এই সমস্ত বাক্স এই যে হারাম কাজের যে এগুলো আজ তুলে উঠছে, যেগুলি সিনেমা নাটক এই সমস্ত জিনিস দিয়ে আমাদের ঘরগুলি আজ পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে। এবং এগুলির মাধ্যমে এরপরে ইসলামের কথা সেখানে বের হবে কী করে? এরপরে বাবার অবাধ্য হবে সন্তানরা, এবং সন্তানরা আছে তা ইয়াবাখোর হবে, এবং সন্তানরা ডিপ্রেশনে ভুগবে। সন্তানদের দেখতে মনে হবে যে এরা তো মৃগী রুগী, এরকম চলতে থাকবে। ঢাকা শহরে যা অর্ধেক ফোলা হয় না মৃগী রুগী হয়ে গেছে এগুলো দেখতে। কারণ তারা দেখে বাবা মা শুধু অন্যায় করে যাচ্ছে, এক একজন এক এক জায়গায় অন্যায় করে যাচ্ছে, অশ্লীল কাজের দুনিয়া ডুবে যাচ্ছে। সেখানে আপনি এই জিনিস থেকে বেরিয়ে দিনের দিকে ফিরে আসুন। এগুলি আসলেই তারা যা মনে করতেছে কথাটা ঠিক নয়, যে যতক্ষণ পর্যন্ত নগ্ন না হবে, যতক্ষণ পর্যন্ত হাত ধরাধরি না হবে, যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজে সরাসরি প্রবৃত্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এটা শ্লীল থাকবে না, কখনো না। সে সমস্ত নারীর দিকে তাকানো আল্লাহ আপনাকে জায়েজ করেন নাই। হিন্দু হোক মুসলিম হোক, কারো মুসলিম নারী হোক, কোনো নারীর দিকেই তাকানো আপনার জন্য জায়েজ নয়। যারা বলে যে অমুসলিম নারীর দিকে বসে অমুসলিম নারীদের সাথে বসে গল্প করা যাবে, এরা মিথ্যাচার করতেছে, শরীয়তের কথা নয় এটা। তারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য শরীয়তের ব্লেম দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে। কোনো নারীর দিকেই তাকানো শরীয়ত অনুমোদন করে নাই। সেটা মুসলিম কোনো নারীর দিকে তাকানো কোনো পুরুষের জন্য অনুমোদন করে, যতক্ষণ তার মাহরাম না হয় তার দিকে শুধুমাত্র তাকাতে, মাহরাম ছাড়া আর কারোর দিকে তাকানো জায়েজ মনে করে না, জায়েজ নয় শরীয়তে। এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, শাইখ আমি একটা মেয়েদের স্কুলে হাই স্কুলে শিক্ষকতা করি, আমার জন্য সবাইকে মেয়েদেরকে পড়ানো, প্রাইভেট পড়ানো, স্কুলে চাকরি করা জায়েজ হবে কি? মেয়েদের স্কুলে মেয়েদেরকে নিয়োগ দেওয়া উচিত। আমরা অনুরোধ করবো যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তারা যেন মেয়েদের স্কুলে মেয়েদেরকে নিয়োগ দেয়, ছেলেদের স্কুলে ছেলেদেরকে নিয়োগ দেয়। এটা ছাড়া আজ বর্তমান সমাজে রক্ষা পাওয়া খুব কঠিন। অধিকাংশ সন্তানরা বাবারা তাদের সন্তান নিয়ে বহুত বিপদে আছেন। আপনারা জানেন কয়েকদিন পরপরই পত্রিকাতে আসে অমুক এতটা করেছে, অমুক কিছু অমুক অন্যায় করেছে, শেষ পর্যন্ত কিছুই হয় না তাদের। কারণ আমাদের এটাকে দোষণীয় মনে করা হয় না। অনেক সময় হয়তো চাকরিচ্যুত হয়, এরপরে সে আরেকখানে গিয়ে আরেক অন্যায় করে, বিরাট আরও বড় শয়তান সাজে। এরকম আমাদেরকে মূলে আলাদা করে দিতে হবে। মেয়েদেরকে মেয়েদের স্কুলে নিয়োগ দেওয়া, ছেলেদেরকে ছেলেদের স্কুলে নিয়োগ দেওয়া উচিত। আর যারা বিপদে আছেন অর্থাৎ যারা ঢুকে গেছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে কখনও একান্ত হবেন না, কোনো মেয়েদের সাথে একান্ত হবেন না। পাবলিক প্লেসে পড়ানোর বাইরে তাদের সাথে কোনো একান্ত হওয়ার সুযোগ নেই। পড়ানো শুধুমাত্র তাদেরকে নসিহত করবেন, তারা যেন পর্দার সাথে আসে, তারা যেন শালীনভাবে আসে, তাদের পর্দা মেনটেন করে চলে। আপনি তাদেরকে সেভাবে নসিহত করবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু বলবেন, এরপর তাদেরকে পড়াবেন। আমি তাদের না পড়াইতে বলছি না বা চাকরি ছেড়ে দিতে বলছি না, পড়াবেন, কিন্তু তাদের সাথে একান্ত হওয়া যাবে না। অর্থাৎ তাদেরকে একান্তভাবে রুমে ডাকা যাবে না। তাদেরকে যদি পুরো একসাথে এক দল আসে তাহলে কথা বলা যাবে। একান্ত কারোর কোনো নারীর সাথে মেয়ের সাথে কথা বলবেন না। একান্তভাবে দরজা বন্ধ করে কোনো প্র্যাকটিক্যাল ফিল্ডে কোনো কাজও করবেন না, যেগুলি আমরা অনেকেই দেখানো হয় যে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতেছে, এটাও করা যায় যাবে না যতক্ষণ পর্যন্ত তারা প্র্যাকটিক্যাল, অনেকে বিজ্ঞানের অনেকে প্র্যাকটিক্যাল কাজও করতে। এগুলির জন্য অবশ্যই তার সাথে পুরো এক গোষ্ঠী থাকতে হবে, যাতে করে সে অন্যায় কাজে কেউ প্রবৃত্ত হতে না পারে। সেই জিনিসটা একজন মানুষের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা খালা রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়াশ-শাইতানু সালিসুহুমা, কোনো নারী যখন পুরুষের সাথে একান্তে হয় 3 নম্বর হয় শয়তান, হবেই হবে। যত কালোই হোক আর যত সেটা কুশ্রী হোক না কেন, পুরুষের দৃষ্টিতে সুন্দর হয়ে যাবে। আর পুরুষ যত খারাপই হোক না কেন, নারীর দৃষ্টিতে সুন্দর হয়ে যাবে। কারণ শয়তান সেখানে বসে ধীরে ধীরে তার অন্তরের ভিতরে শয়তানি জাগ্রত করে দিবে। সুতরাং যারা বলে যে আমাদের কিছু হয় না, তারা নপুংসক, অথবা তারা পুরুষ না, তারা পুরুষ, অথবা তারা মিথ্যাচার করতেছে, ওরা আর শয়তান। তারা ইচ্ছা করে এগুলি বলে নারীদেরকে তারা ভোগ করার চিন্তা করতেছে। সুতরাং কখনও
নারীদের সাথে একান্ত বসা যাবে না, এটা আপনি খেয়াল রাখতে হবে। যারা এরকম মেয়েদের স্কুলে পড়ে তাদেরকে একান্ত পড়ানো যাবে না, তাদেরকে টিউশনি প্রাইভেট পড়ানো যাবে না। যদি এক গোষ্ঠী হয়ে পড়ানো যাবে তো তাদেরকে পর্দার মাধ্যমে পড়াতে হবে। আর যদি কোনো একান্ত হয় তাহলে অবশ্যই মাহরামকেও থাকতে হবে প্রাইভেট পড়ানোর সময়, মাহরামকেও বসে থাকতে হবে, নাহলে তার যে মাহরাম তাকে প্রাইভেট পড়ানো যাবে না, মাহরামকে বসে থাকতে হবে। যদি অন্য কোনো চাকরি পাওয়া যায় অন্য কোনোটা সেটাতে চলে যাওয়া উচিত। যদি না হয় যতক্ষণ পর্যন্ত এগুলি মেনটেন করতে পারেন ততক্ষণ পর্যন্ত আমল এখানে থাকবেন। আর যেগুলি মেনটেন করা না যায় যেভাবে আমরা বলেছি, তাহলে আপনাকে এই চাকরি ছেড়ে আপনার জন্য অন্য কোনো যে কোনো চাকরি যদি গ্রহণ করতে পারবেন, নাহলে ব্যবসা করবেন, না হলে আর কিছু না পাইলে কিছুই খেতে পারছেন না, আপনার জন্য ভিক্ষাও তখন জায়েজ হয়ে যাবে। তখন আর কিছুই নেই, আমার কেউ পাচ্ছি না, হালাল পাচ্ছি না, হালাল না পাইলে আপনার জন্য ভিক্ষা করা হালাল হবে যদি আপনার আর কোনো কাজ না থাকে। কিন্তু তাই বলে হারামের মধ্যে প্রবৃত্ত হওয়া যাবে না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টাকনুর নিচে প্যান্ট পাজামা থাকলে সালাত হবে কি? টাকনুর নিচে প্যান্ট পাজামা থাকলে সালাত হবে না এমন কথা আমরা বলি না, কিছু কিছু মানুষরা বলে থাকেন। আমরা বলি যে টাকনুর নিচে প্যান্ট পাজামা থাকলে এটা তার জন্য আল্লাহ তার সালার দিকে তাকাবেন না, হাদিসে আসছে। তার সালাত তাকাবেন না, হাদিসে আসছে, এবং বলছেন যে আল্লাহ তার দিকে তাকাবেন না, এটাও আসছে। এবং তার হাদিসে আসছে আল্লাহ কবুল করবেন না। কবুল করা আর আদায় হওয়া এক জিনিস না। তার সালাত হবে, কিন্তু কবুল হবে কিনা এটা আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা তার কোনো না জানার কারণে হয়তো আল্লাহ ক্ষমা করবে, তার তওবার কারণে পরবর্তী যেটা কবুল করে নেবে আল্লাহ তাআলা আগেরগুলো বিভিন্ন কারণে। সুতরাং এভাবে সালাত হবেই না এটা আমরা বলছি না। তবে অবশ্যই মনে রাখতে হবে টাকনুর নিচে প্যান্ট পাজামা পরলে গুনাহ হয়, এবং এটা কবিরা গুনাহ। এটা হচ্ছে কবিরা গুনাহ। কেউ যদি বলে যে আমি তো অহংকার করছি না, ওই টাকনুর নিচে রাখাটাই অহংকার। অহংকার হচ্ছে হককে ঠেলে দেয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা না মানাটাই অহংকার। রসুল বলেছেন টাকনুর নিচে কোনো অংশ নেই, ইমানদার টাকনুর নিচে কোনো অংশ হবে না তার কাপড়ের, অর্থাৎ টাকনুর নিচ পর্যন্ত, টাকনুর নিচে তার উপর থেকে কোনো কিছু নামবে না। এখন যদি কেউ মোজা পরে এটা জায়েজ আছে, কারণ মোজা নিচ থেকে উঠছে, এটা উপর থেকে নামে নাই, এবং এটা উপর দিকে মোজা পড়তে পারবে। কিন্তু টাকনুর নিচে কোনো মানুষের প্যান্টের বা পায়জামার বা লুঙ্গির কোনো কিছু বা জামার কোনো কিছু টাকনুর নিচে দিতে পারবে না, টাকনুর উপরে থাকতে হবে। টাকনু তো বুঝছেন দুই দিকে দুইটা বাটনি, হ্যাঁ এটা পুরুষ মানুষের। আর মহিলাদের যত বেশি ছাত্র হবে, যত বেশি নিচে যাবে তত বেশি উত্তম, যত বেশি নিচে যাবে, অর্থাৎ সেটা যদি কোনো তার পুরো পাতা পায়ের পাতা ঢেকে রাখে এটা বেশি উত্তম। আর সালাতের মধ্যে ডাকতে হবে, এটা আমরা বলে থাকি। সুতরাং যে ব্যক্তি প্যান্ট পায়জামা এগুলো টাকনুর নিচে পড়েছে তা সে আলা খাতান আযীম, বিরাট ভয়ের মধ্যে আছে, বিরাট ডেঞ্জারাস অবস্থায় আছে, সে ক্ষতিগ্রস্ত হবে সে বেশি, কারণ তার বড় কবিরা গুনাহের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কা'বাইনি ফাফিন্নার, যা দুই টাকনুর নিচে পড়বে সেটা জাহান্নামে যাবে। কঠিন কথা বলেছেন। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি অহংকার করে তার দুই টাকনুর নিচে কাপড় টেনে দেয়, নিচের দিকে নামিয়ে রাখে, রসুল বলেছেন যে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না হাসরের দিন, আরও কঠিন শাস্তি তার দেয়। কারণ তার দিকে তাকানোর অর্থ হচ্ছে আল্লাহকে দেখতে পাচ্ছে না সে, এবং আল্লাহ তাআলার রহমত দৃষ্টিতে সে পাবে না। সুতরাং আল্লাহ তাআলাকে চেহারা দেখা, তার রহমত দৃষ্টিতে তাকানো এগুলি খুবই দরকার একজন ইমানদারের, সেটা করতে পারে না। এই জন্য অহংকার যে ব্যক্তি করবে সে আখিরাতে সে নিকৃষ্ট হবে। অহংকারী আসবে হাসরের মাঠে এবং সে হবে পিঁপড়ার মতো, মানুষের পায়ের নিচে পিষে ফেলতেছে ওরে। অহংকারী হবে এরকম যে মানুষ তারে কষ্ট দিতেছে, এরকম অবস্থা হাসরের মাঠে আসবে। অহংকারীদের অবস্থা যারাই আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করবে, আল্লাহর শরীয়ত কিছুই মনে করছে না, তারা অহংকারী, নিজের মন মতো চলছে, প্রবৃত্তির ইবাদত করতেছে তারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসরণ করে আমাদেরকে সমস্ত কাপড় টাকনুর উপর রাখতে হবে। কে কী বললো বড় কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সবকার উপর স্থান দিতে হবে, ভালোবাসতে হবে তাকে, তার কথাকে ভালোবাসতে হবে, তার বাণীকে ভালোবাসতে হবে, তার নিয়মকে মেনে চলতে হবে। আশা করি আমরা বিষয়টা মেনে চলব। আজকে আমরা এখানে সমাপ্ত রাখি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আশায় আজকে আপনাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।